আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনিক আরবিক ব্লেন্ডেড এর সূরাতুল বাকারা এর 30তম রুকু। সুবহানাল্লাহ। আজকে আমরা পড়ব সেই আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং দেখতে দেখতে 30তম রুকুতে আমরা চলে এসেছি। সুবহানাল্লাহ। আজকেও একজন বোন তিনি বলেছেন যে এখন যখন তিনি কোরআন পড়েন তখন তিনি কোরআনের অধিকাংশ জায়গা তিনি বুঝতে পারেন। সুবহানাল্লাহ। একজন ভাই ইন্ডিয়া থেকে জানিয়েছেন, আমাদের সেই ভাই এখানে আছেন, রফিক ভাই, তিনি বলেছেন ইন্ডিয়া থেকে, তিনি বললেন যে প্রত্যেকটি এখন যখন তিনি পড়েন আয়াতগুলো তিনি বুঝতে পারেন। সুবহানাল্লাহ। তিনি বলেন যে আমি স্বপ্ন দেখি যখন আমি আরবি কিতাবগুলো পড়বো এবং সবগুলোর অর্থ আমি নিজে বুঝতে পারবো, আমি সেই স্বপ্ন দেখি। আমাদের একজন ভাই তিনি জাতিসংঘের মিশনে আছেন। তিনি সে সঙ্গের মিশনে আমাদের ভাই আছেন এখানে, ওয়াহিদ ভাই তিনি আছেন। তিনি বলেছেন যে প্রত্যেকটা আয়াতকে তিনি, আমরা যখন এই যে কাজ করি না, তিনি লিখে রাখেন প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ তিনি লেখেন, প্রত্যেকটার অর্থ তিনি বুঝে 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 তিনি যাচ্ছেন। আবার ওইখানেও তার মিশনে আছে অনেককে নিয়ে তিনি এগুলো পড়েন। আমি এরকম প্রত্যেকের ব্যাপারে, আপনাদের প্রত্যেকের ব্যাপারে এই কথা বলতে পারি। আমাদের এই এই যে আমাদের প্রোগ্রেস, এই প্রোগ্রেস মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত। কারণ কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত হিসেবে নাজিল করেছেন। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাহমা ওয়া রাহমাতাল লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা রহমত, মুমিনদের জন্য রহমত। কোরআনকে ধারণ করা আমাদের প্রত্যেকের উচিত, বোঝা দরকার। আপনারা অন্যদেরকে নিয়ে বসুন, রেফার করুন। আমরা তারবিয়া অনলাইন মাদ্রাসায় আপনাদেরকে বলেছি যে তারবিয়া অনলাইন মাদ্রাসায়ও আপনারা প্যারেন্টসরা যারা আছেন তারাও কিন্তু জয়েন করবেন ক্লাসগুলোতে, সেখানে আপনারাও শিখবেন, শেখার সুযোগ আছে। বাচ্চারা কি পড়ছে আপনারা সেটা একদিকে দেখবেন, আপনাদের ফিডব্যাকটা জানাবেন, অন্যদিকে আপনারা নিজেরা কিন্তু সেটি নিজেরাও কিন্তু শেখার একটা সুযোগ তৈরি হয়ে গেল। ডিফারেন্ট আয়োজন এখানে আছে, সবগুলো আয়োজনে আপনারা যেন অংশগ্রহণ করতে পারেন, সেইভাবে আমরা আমাদের টোটাল আইডিয়াগুলোকে সাজাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবগুলোকে কবুল করেন। প্রিয় ভাইরা বোনেরা, আমরা আজকে যেটা আলোচনা করব এবং এর মধ্যে আমি বলেছি আপনাদেরকে যে অন্যদেরকে আপনারা বলুন যারা জয়েন করেনি, অংশগ্রহণ করেনি, তারা যেন জয়েন করে। এবং আমরা আগামীকালের মধ্যে হয়তো একটা ফিডব্যাক ফর্ম আপনাদের কাছে দিয়ে রাখবো যে যারা জয়েন করেনি অথবা করতে পারছে না কেন, তারা পরবর্তী ভিডিওগুলো দেখে নিচ্ছেন কিনা, ইত্যাদি অনেকগুলো বিষয় সেখানে থাকবে। এটা আপনারা করে নেবেন ইনশাআল্লাহ। আর আমাদের মধ্যে অনেকেই কিন্তু অসুস্থ, আপনারা জানেন। সেই আপনারা প্রত্যেকের জন্য দোয়া করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে যেন সুস্থ করে দেন এবং দ্রুত আমাদের দ্বীনি যে দায়িত্ব, এই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করেন। তো আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব সূরাতু আল বাকারা এর 30তম রুকু, এবং এখানে আছে 4টি আয়াত, বড় বড় 4টি আয়াত আছে এখানে। আয়াতগুলো অ্যাগেইন এটা ফ্যামিলি ইস্যু, বিশেষ করে আজকের আলোচনা প্যারেন্টিং নিয়ে। আপনারা অনেকেই এর মধ্যে আমাদের কাছে জানতে চেয়েছেন প্যারেন্টিং সেশনটা কবে শুরু হবে, আপনি মিস করছেন। প্যারেন্টিং নিয়ে আমরা বড় ধরনের কাজ করছি। প্যারেন্টিং নিয়ে আমরা প্রায় 120 থেকে 150 পর্বের একটা রেকর্ডিং আমরা করার চেষ্টা করি, সেগুলো আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ দিয়ে দেব, সেগুলো আমরা কাজ করার চেষ্টা করছি। তো আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এটাকে সাহায্য করে দেন, আমাদের জন্য সহজ করে দেন ইনশাআল্লাহ। আর এর মধ্যে আমি আরেকটা বিষয় একটু আপনাদেরকে বলে রাখি, তা হলো যে আমাদের আমাদের যেই অনেকগুলো বিষয় এর মধ্যে আমাদের আছে। বিশেষ করে আপনারা যারা পরীক্ষা দিতে পারেননি, অনেকে আমাদেরকে বলছেন যে পরীক্ষা দিতে পারেননি বা এমন কিছু সমস্যা হয়েছে। তো পরীক্ষার বিষয়টি আমি আপনাদেরকে বলবো যে আমাদের এখানে যারা আছেন এই এই মানে ইয়ের বিষয়টা, যারা ওয়েবসাইটের বিষয়টা যারা দেখেন, তারা একটু পরে রাশিদ ভাই আছেন, সালাহুদ্দিন আছে, পরবর্তীতে আপনাদের সাথে এটা আলোচনা করে নেবে ইনশাআল্লাহ। তো আপনারা সেটি আপনারা জানবেন, এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। তো আমরা একটু আগাই আমাদের আলোচনার দিকে, প্রায় 7-8 মিনিট আমরা সময় আমাদের চলে গেল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবার বলছি ফ্যামিলি ইস্যু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَن يَنكِحْنَ أَزْوَاجَهُنَّ إِذَا تَرَاضَوْا بَيْنَهُم بِالْمَعْرُوفِ ذَلِكَ يُوعَظُ بِهِ من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلكم أزكى لكم وأطهر والله يعلم وأنتم لا تعلمون والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أو أكننتم في أنفسكم علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله غفور حليم। আয়াতটি 4টি আয়াত। প্রথম আয়াতটি এটি হচ্ছে তালাকের আলোচনার পর যখন একজন নারী একজন ডিভোর্সে যখন তিনি ইদ্যত পালন করবেন তারপরে তিনি যদি বিয়ে করতে চান তাইলে তাকে কোন অবস্থায় বাধা দেওয়া যাবে না। সে কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এটি হচ্ছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে তারা নারীদের এই অধিকার সম্পর্কে তারা খুবই সতর্ক থাকবে। এখানে কেন এই কথাটি বলা হলো? কারণ আপনি যদি অন্য সভ্যতার দিকে তাকান তাহলে আপনি দেখবেন যে সেখানে বিধবাদের বিবাহ নিষিদ্ধ। শুধু তাই না, সেটাকে অপরাধের দৃষ্টিতে দেখা হয়। আপনি এমনকি বাইবেলের দিকে তাকালেও দেখবেন সেখানে খুবই বাজে ভাবে এটিকে চিত্রিত করা হয়েছে। কারণ এখন যে বাইবেলের মধ্যে বহু ডিস্ট্রেশন আছে, সেই জন্য সে বিষয়টি এখানে আল্লাহ সুবহানাহু বললেন, আল্লাহ তাআলা বললেন এটি তোমাদের প্রত্যেকের অন্তরের জন্য, তোমাদের জন্য পরিশুদ্ধি এর অধিকতর কাছাকাছি এবং এটি তোমাদেরকে পবিত্র জীবন যাপন করতে অনেক সহজ করে দেবে। সেজন্য তোমরা তাদেরকে বাধা দেবে না। তারা যে ইফ দে ওয়ান্ট টু হ্যাভ সেকেন্ড ম্যারেজ অথবা ম্যারি দ্য সেকেন্ড টাইম দেন ইউ শুড নেভার প্রিভেন্ট দেম ফ্রম দ্যাট। 2 নম্বরে যে আয়াতটি এটি হচ্ছে প্যারেন্টিং অথবা রাইটস অফ দি চিলড্রেন। দেখুন, 2 ভালনারেবল কমিউনিটি আছে, একটা হচ্ছে উইমেন আর একটা হচ্ছে চিলড্রেন। এই যে 2 ভালনারেবল কমিউনিটির ব্যাপারে আল্লাহ সুবহানাহু এখানে বারবার আলোচনা করছেন। পুরুষদের অধিকার বা ইত্যকার নিয়ে আলোচনা করেননি তিনি, নারীদের অধিকার নিয়ে তিনি আলোচনা করছেন বারবারই। বিশেষ করে তালাকের ইস্যুটি তিনি আলোচনায় নিয়ে এসেছেন। যদিও এত আলোচনার পর এক জায়গায় তিনি শুধুমাত্র বলেছেন যে তালাক দেওয়ার অধিকার শুধু পুরুষরাই রাখে, আবার অন্য জায়গায় তিনি নারীদেরও অধিকারের কথা ভিন্নভাবে বলেছেন বটে। কিন্তু তালাকের ইস্যুটিকে সবিস্তারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করলেন। এরপর তিনি বললেন শিশুদের কথা। এখন ধরুন তালাক তো হয়ে গেল, তখন এই শিশুদের অধিকার কি হবে? তাদের অবস্থাটা কি হবে? What will happen to them? Whether their rights will be compromised, সেটাই এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। অথবা চিলড্রেনদের এমনি ইন জেনারেল তাদের রাইটস এর ব্যাপারে পিতামাতা
এদের যত্নের, তাদের কেয়ারফুলনেসের কথা এখানে আল্লাহ বললেন। তিনি বললেন যে মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে। আর যেই ব্যক্তির সন্তান হয়েছে সেই ব্যক্তির দায়িত্ব হচ্ছে, অর্থাৎ যে ব্যক্তির সন্তান হয়েছে মানে কি বাবার এই তো পরিচয়, আইডেন্টিটি তার। অতএব যার সন্তান হয়েছে সেই ব্যক্তির দায়িত্ব হচ্ছে ওই যে মাকে, যিনি সন্তান জন্ম দিলেন, সেই মায়ের খাদ্য এবং পানীয় এবং বাসস্থান সহ তার যে প্রয়োজনীয় জীবনযাপনের উপকরণগুলো, এগুলো নিশ্চিত করা উত্তম ভাবে। অতএব কাউকে কোনো অবস্থায় কষ্ট দেওয়া যাবে না। আবার ব্যক্তির উপরে তার সামর্থ্যের বাইরে বোঝাও চাপিয়ে দেওয়া যাবে না। বলা যাবে হবে না যে ঠিক আছে তুমি প্রতি মাসে আমাকে 50,000 টাকা দেবে, আসলে উনি ইনকামই করে মাসে 20,000 টাকা, তাহলে বাকি 30,000 টাকা কোথায় পাবে তিনি? তাই না? একটা এক্সাম্পল বললাম। এরকম বোঝাও তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। ফলে কোন নারীকেও সন্তান জন্ম দিয়েছে বলে তাকে চাপিয়ে দেওয়া যাবে না। আবার কোন পুরুষ তিনি সন্তানের জন্ম দাতা হিসেবে তার উপরও কোনো ক্ষতি আরোপ করা যাবে না। তেমনি ভাবে যারা এই সন্তানদের উত্তরাধিকারী, অর্থাৎ তাদের ওয়ারিস মানে কি, অর্থাৎ ধরুন বাবা এর অনুপস্থিতি তার যারা আছেন, এদের জন্য কিন্তু একই নিয়ম প্রযোজ্য। তাদেরকেও কোনো অবস্থায় কোনো বিপদে ফেলা যাবে না, তাদেরকেও কোনো অবস্থায় কোনো ক্ষতি সাধন করা যাবে না। যদি তারা চায় এখন সন্তানকে 2 বছর দুধ পান করাবে, কিন্তু স্বামী এবং স্ত্রী বা বাবা এবং মা তারা বসে যদি তারা সিদ্ধান্ত নেয় যে না আমরা ঠিক আছে 1 বছর 8 মাস অথবা 9 মাস অথবা 10 মাস দুধ পান করবে, দে ক্যান ডু ইট, কিন্তু উইদাউট মিউচুয়াল কাউন্সেলিং এবং উইদাউট মিউচুয়াল কনফার্মেশন তারা এই কাজটি করবে না। উভয়ই এখানে তারা সিদ্ধান্ত নিয়ে তারা কাজটি করবে। যদি তোমরা চাও যে ঠিক আছে তোমাদের সন্তানদেরকে তোমরা বাইরে থেকে দাইমা, যেটাকে আমরা বলি দুধ মা, তাদের জন্য ভাড়া করবে অথবা তাদের জন্য তোমরা নিয়োগ করবে, যেমন রাসূল সাল্লাল্লাহু জন্য দুধ মা নিয়োগ করা হয়েছিল। তার আপন এটা কুরাইশদের কাস্টম ছিল, আপনারা জানেন যে তার জন্মের পরেই আবু লাহাবের কৃতদাসী আবু লাহাবের কৃতদাসী সুয়াইবা, সে কিন্তু রাসূল সাল্লাল্লাহু দুধ পান করিয়েছিল। তারপরে ওই যে হালিমা সাদিয়া, বনু সাদ গোত্রের হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দুধ পান করিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরকম দাইমা নিয়োগ করাও জায়েজ যদি তোমরা চাও। তবে সেক্ষেত্রে অবশ্যই এই দাইমাকে তোমরা কত টাকা বেতন দেবে অথবা এর এগেনস্টে তোমরা তাকে কত টাকা দেবে, এটা আগেই তোমাদের সিদ্ধান্ত নিয়ে রাখতে হবে। এখন এতক্ষণ তো তালাকের ইস্যু আলোচনা করলো, হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্যু নিয়ে আসলেন, তা হলো যদি কোনো নারীর তার স্বামী মারা যায়, একে তো হচ্ছে তালাক, দুটো তার ওয়েটিং পিরিয়ড ইন অর্ডার টু হ্যাভ দি সেকেন্ড ম্যারেজ। তিনি যদি কোনো ম্যারিড ওয়েড লকে থাকেন, ম্যারেজ ওয়েড লকে বা ম্যারেজ অথবা ওয়েড লকে থাকেন, তাহলে তো তিনি আর দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। যদি তিনি ম্যারেজ বা ওয়েড লক থেকে তিনি বের হয়ে গেছেন বিকজ অফ দ্য ডেথ অফ হার হাজব্যান্ড অর বিকজ অফ দ্য ডিভোর্স বাই হার হাজব্যান্ড, তাইলে তিনি কি করতে পারেন, শি ক্যান হ্যাভ দ্য সেকেন্ড ম্যারেজ। সেই ক্ষেত্রে যদি তার স্বামী যদি মারা যায়, তাহলে তিনি কয় মাস ইদ্যত পালন করবেন? এর আগে আমরা বলেছি ওয়েটিং পিরিয়ড হলো 3 months ফর দ্য ডিভোর্সি, বাট ফর দোজ হুরা হাজব্যান্ডস অথবা যাদেরকে আমরা বলি উইডোর জন্য কয়দিন, অথবা বিধবার জন্য হলো 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন তিনি ইদ্যত তিনি পালন করবেন। এইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে এরপর তিনি যদি বিয়ে করেন তাহলে তিনি বিয়ে করতে পারেন, এর জন্য তার কোনো অপরাধ নেই। এখন প্রশ্ন হলো যে এই ওয়েটিং পিরিয়ডে কি তাকে অ্যাপ্রোচ করা যাবে, মানে ওয়েটিং পিরিয়ডে কি তাকে, যেটাকে আমরা বলছি বিয়ের প্রস্তাব করা যাবে তাকে, অথবা অন্তরে যদি কেউ চিন্তা করে ঠিক আছে তার ওয়েটিং পিরিয়ডটা শেষ হোক তারপরে আমি তাকে বিয়ে করব, এরকম চিন্তা কেউ যদি লালন করে, আকারে ইঙ্গিতে একটু বোঝাতে যদি চায়, তাহলে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সরাসরি অ্যাপ্রোচ করা যাবে না। চিঠি লিখলো অথবা তাকে কোনো ব্যক্তির মাধ্যমে বলে দিল যে আমি কিন্তু আপনাকে বুকিং করে রাখলাম, এরকম কথা কোন ব্যক্তির মাধ্যমে তিনি পাঠাবে তা কিন্তু করবে না। বরং তিনি অন্তরে কোনো ধরনের চিন্তা তিনি লালন করতে পারেন, এই লালন করাতে কোনো অপরাধ নাই। এখন কারণ শরীয়ী মাসালা, এটা দিন, এটাই দিন, প্রত্যেকটা জিনিস বিস্তারিত আল্লাহ সুবহানাহু জানিয়ে দিয়েছেন। যে তিনি যদি মনে মনে কিছু ধারণ করেন অথবা আকার ইঙ্গিতে কাউ একটু বোঝাতে চান যে আই এম ইন্টারেস্টেড, তাইলে তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তিনি এক্সপ্রেসলি এটাকে তিনি কোন অবস্থায় বলার তিনি চেষ্টা করবেন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। আর নারীদের তাদের ওয়েটিং পিরিয়ড শেষ হওয়ার আগ পর্যন্ত বিয়ের আলোচনায় ফর্মাল কোন ডিসকাশন অথবা এর কোনো ফর্মাল কোনো অ্যারেঞ্জমেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদি করা যাবে না, এটা নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে সেই বিষয়গুলো লম্বা করে আমরা সেই আলোচনাটি এখানে করলাম। এর মধ্যে অবশ্য বহু জিনিস আছে। আচ্ছা স্যার, আমি আমার বোনের ছেলের দুধ মা,
তার প্রতি কি আমার কোনো দায়িত্ব আছে? আপনার দায়িত্ব নাই, ওর দায়িত্ব আপনার প্রতি। আপনি তো তার মা, অতএব তার দায়িত্ব আপনার প্রতি। হ্যাঁ, আপনার দায়িত্ব তো আছে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন, তাকে যতটুকু সম্ভব খোঁজ খবর রাখবেন, বিপদ আপদ হলে সহযোগিতা করবেন। বরং ওর মায়ের তো আর এখন জন্ম দিয়েছে, এখন সে বড় হয়ে গেছে বা দুধ পান করেছে, এখন তো সন্তানের দায়িত্ব, এখন তো আর মায়ের দায়িত্ব ছোট যদি না থাকে তাহলে তো আর ওই জায়গায় মা এর দায়িত্ব নাই। ইনশাআল্লাহ আমাদের মনে হয় আপনি দোয়া করলে আল্লাহ কবুল করবেন, সম্ভবত অন্যদের এরকম ধারণা, তাই আল্লাহ সুবহানাল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়ের। আচ্ছা, তো আমরা এবার আলোচনায় আসি। ওয়া ইযা তাল্লাকতুমুন নিসাআ, ওয়া এবং ইযা মানে যখন, তাল্লাকতুম তাল্লাকতুম তাল্লাকতুম, আগামীকাল কিন্তু পরীক্ষা আছে, মনে রাখবেন, এগুলো কিন্তু পরীক্ষা আসবে। তাল্লাকতুম, যখন তোমরা তালাক দেবে, আর নিসা নারীদেরকে। আর নিসা এটা কি বলুন তো? মানসুব, মানসুব। আর নিসা হলো মানসুব, তাল্লাকতুম এটা ফাইল এবং ফাইল, তোমরা কর্তা, আর নিসা নারীদেরকে, ফাবালাগনা অতঃপর তারা পৌঁছে, বালাগনা বালাগা বালাগা বালাগু বালাগাত বালাগাতা বালাগনা বালাগনা, তারা পৌঁছে, হুন্না বালাগনার মধ্যে কি আছে? হুন্না আছে, তারা পৌঁছে, আজালা হুন্না, আজাল এর অর্থ আমরা গতকাল বলেছি, আজাল মানে হলো নির্ধারিত সময়সীমা, ইদ্দত অথবা টার্ম, অ্যাপয়েন্টেড টার্ম। হুন্না মানে তাদের নির্ধারিত সময়। আজালা হুন্না এটা কিন্তু মানসুব, আর হুন্না এবং আজালা এটা হলো মুদাফ মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিললে হয়েছে, মিলে কি হয়েছে? মানসুব। ফাবালাগনা এর মধ্যে এই যে নুন জবর না, এটা হলো হুন্না, এটা হলো ফাইল, বালাগা হলো ফেল। অতঃপর তারা পৌঁছে তাদের নির্ধারিত সময়সীমায় তারা পৌঁছে, তখন আপনি কি করবেন? ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না, ফা অতঃপর লা মানে না, লা মানে না, তা'দুলুহুন্না, তা'দুল এই যে আদল, আইন দোয়া এবং লাম, আদল। আদল মানে হচ্ছে বাধা দেয়া, আদল মানে লা তা'দুলু তাদেরকে বাধা দিও না, লা তা'দুলুহুন্না তাদেরকে বাধা দিও না, লা তা'দুলুহুন্না তোমরা বাধা দিও না তাদেরকে, আন যে ইয়ানকিহনা তারা বিয়ে করবে, ইয়ানকিহনা বুঝতে পেরেছেন, এই যে শুধু নুন জবর না, এর মানে হলো নারীদেরকে, হুন্না বোঝানোর জন্য। আজওয়াজা হুন্না, ইয়ানকিহনা আজওয়াজা এটাও মানসুব, হুন্না তাদের স্বামীদেরকে তারা বিয়ে করবে, এই ক্ষেত্রে তোমরা তাদেরকে বাধা দিও না। তাদের স্বামীদেরকে মানে কি? অর্থাৎ তারা যাদেরকে বিয়ে করবে তারাই তাদের স্বামী, সেজন্য এখানে শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী হিসেবে উল্লেখ করেছেন, যে ফালা তা'দুলুহুন্না, লা তা'দুলু এটা হচ্ছে নিষেধাজ্ঞা, লা তা'দুলু তোমরা বাধা দিও না, হুন্না তাদেরকে, আইয়ানকিহনা যে তারা বিয়ে করবে, আজওয়াজাহুন্না তাদের স্বামীদেরকে। আজওয়াজ শব্দটি জাওজনের বহুবচন। আমরা বলেছি কোরআন অধিকাংশ ক্ষেত্রেই জাওজন শব্দটি স্ত্রী অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে জাওজন শব্দটি এবং অন্য জায়গায় জাওজন শব্দটি স্বামী অর্থে ব্যবহৃত হয়েছে। তাদের স্বামীদেরকে তারা বিয়ে করবে, এই ক্ষেত্রে তোমরা তাদেরকে বাধা দিও না। ইদা তারাদাউ বাইনাহুম বিল মারুফ, ইদা যখন তারাদাউ তারা পরস্পর রাজি থাকে, তারাদাউ পরস্পর রাজি থাকে, সন্তুষ্ট থাকে, বাইনাহুম তাদের মাঝে, বিল মারুফি বি মানে মোতাবেক অথবা বিমানি অনুসারে অথবা বিমানি দ্বারা, আর মারুফ মানে হলো বিধি। মারুফের তিনটি অর্থ আমরা বলেছিলাম। মারুফ মানে হলো কি? বিধি বিধান, অথবা মারুফ মানে হলো কল্যাণ, অথবা মারুফ মানে হলো সামাজিক প্রথা। সামাজিক প্রথা অথবা বিধি বিধান অথবা কল্যাণ মোতাবেক তারা যদি পরস্পরের প্রতি তারা সন্তুষ্ট থাকে, তাহলে তারা পরস্পরকে বিয়ে করতে পারে। সেই ক্ষেত্রে তোমরা তাদেরকে বাধা দিও না, তোমরা তাদেরকে বাধা দিও না। খেয়াল করুন, ইদা তারাদাউ বাইনাহুম বিল মারুফি যখন তারা পরস্পর সন্তুষ্ট থাকে, বাইনাহুম তাদের মাঝে, বিল মারুফি বিধি মোতাবেক পরস্পরের প্রতি তারা সন্তুষ্ট থাকে। যালিকা ইউআযু বিহি, যালিকা উহা, ইউআযু ওয়াজ করা হচ্ছে, এটা ইউআযু এটা হচ্ছে প্যাসিভ ফর্মের ভার্ব, প্যাসিভ ফর্ম, মাজহুল, এটা আমরা পরে আলোচনা করব। ইউআযু বিহি
বি এবং হি, বি মানে দ্বারা, হি মানে তার, এর মাধ্যমে নসিহা ওয়াজ উপদেশ দেয়া হচ্ছে তাকে, মান যে সে কে, কানা হয় এমন, মিনকুম তোমাদের মধ্য হতে, যে ইউমিনু সে বিশ্বাস রাখে, ঈমান রাখে, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া এবং আল ইয়াউমিল আখিরি আখিরাত দিবসের, আল ইয়াউম আল আখির, আল ইয়াউম মানে হচ্ছে দিবস, আল আখির মানে হলো শেষ, আল ইয়াউম আল আখির শেষ দিবসের প্রতি, আল ইয়াউম হলো এটা মাউসুফ, আর আল আখির হলো সিফাত, শেষ দিবসের প্রতি, আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি তোমাদের মধ্য হতে যে বিশ্বাস রাখে, ঈমান রাখে, এই নসিহা বা এই কথা তাকে বলা হচ্ছে, তা এই ওয়াজ বা নসিহত তাকে করা হচ্ছে। যালিকুম উহা, যালিকা এবং যালিকুম, এটি কিন্তু আমরা শুরুর দিকে পড়ে এসেছিলাম, যালিকা এবং যালিকুম একই অর্থে, যালিকা কখনো যালিকুম অর্থে ব্যবহৃত হচ্ছে, যালিকুম এটি, আজকা, আজকা এটি তাজকিয়া থেকে এসে, তাজকিয়া মানে হলো পরিশুদ্ধি, আজকা সুপারলেটিভ ডিগ্রি, আতহার সুপারলেটিভ ডিগ্রি, আকবার আতহার, আজকা অধিকতর বিশুদ্ধ, আজকা অধিকতর বিশুদ্ধ, আজকা অধিকতর বিশুদ্ধ, লাকুম তোমাদের জন্য, ও এবং আতহার অধিকতর পবিত্র বা পবিত্রতর, অধিকতর বিশুদ্ধ বা অধিকতর পবিত্রতর এটি তোমাদের জন্য, অধিকতর পবিত্রতর বা অধিকতর বিশুদ্ধ এটি তোমাদের জন্য। কোনটি? যে তোমরা, তারা যদি পরবর্তী বিয়ে করতে চায় তাহলে তোমরা তাদেরকে বাধা দেবে না। ওয়াল্লাহু এবং আল্লাহ, ইয়ালামু তিনি জানেন, ওয়া এবং আনতুম তোমরা, লা তা'লামুন তোমরা জানো না। আল্লাহ জানেন আর তোমরা জানো না, আনতুম তোমরা, লা তা'লামুন তোমরা জানো না, লা তা'লামুন ওয়াল্লাহু ইয়ালামু এবং আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তা'লামুন আর তোমরা জানো না। তাহলে প্রথম যে আয়াতটি আমরা দেখলাম, এক নজর আবার আমরা আয়াতটা পড়ি। ওয়া ইদা এবং যখন, তাল্লাকতুম তোমরা তালাক দাও, আন নিসা নারীদেরকে, ফা অতঃপর, বালাগনা তারা পৌঁছে, আজালাহুন্না তাদের নির্ধারিত সময়সীমায়, হুন্না মানে তাদের, আজাল নির্ধারিত সময়সীমায়, তাদের নির্ধারিত সময়সীমায় তারা পৌঁছে, ফা লা তা'দুলুহুন্না, ফা তাহলে, লা মানে না, তা'দুলুহুন্না তা'দুলু তোমরা বাধা দেবে, লা তা'দুলু তোমরা বাধা দেবে না, হুন্না তাদেরকে, তা'দুলু শব্দের আইন দোয়ালাম আদল থেকে এসে, আদল মানে হলো বাধা দেয়া, লা তা'দুলু তোমরা বাধা দেবে না, হুন্না তাদেরকে, কেন বাধা দেবে না? আইয়ান কেহনা যে তারা বিয়ে করবে, আন যে, ইয়ান কেহনা তারা বিয়ে করবে, আজওয়াজাহুন্না তাদের স্বামীদেরকে, তাদের স্বামীদেরকে, তাদের স্বামীদেরকে তারা যদি বিয়ে করতে চায় তাহলে তোমরা তাদেরকে বাধা দিও না, ইদা যখন তারা দাও তারা সন্তুষ্ট হবে, বাইনাহুম তাদের মাঝে, বিল মারুফি উত্তম ভাবে বা বিধি মোতাবেক। এখানে কেউ কেউ বলেছেন আমি কেন বললাম যে পূর্ববর্তী স্বামী, দুটোই অর্থ এখানে হতে পারে। পূর্ববর্তী স্বামী অর্থাৎ তিনি যদি তার পূর্বের স্বামীর কাছে ফিরে আসতে চান, হালাল পথে, বৈধ পথে, যেভাবে যে পথের কথা আমরা আগে বলেছি, সেই পথে যদি তিনি তার পূর্বের স্বামীর কাছে ফিরে আসতে চান তাহলে তাকে বাধা দেওয়া যাবে না। এটা হলো এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, তার পূর্বের স্বামী নয়, অর্থাৎ তিনি যদি পরে কাউকে বিয়ে করতে চান সেক্ষেত্রেও তাকে বাধা দেওয়া যাবে না, যদি তারা পরস্পর সম্মত থাকে যে একজন আরেকজনকে বিয়ে করবে, সেই ক্ষেত্রে তাদেরকে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই, বাধা তাদেরকে দেয়া যাবে না। অতএব দুটো আয়াতে দুটো বক্তব্য কিন্তু এখানে প্রযোজ্য। যালিকা উহা ইউআযু নসিহা প্রদান করা হচ্ছে, বিহি এর মাধ্যমে, মান যে সে কে, কানা এমন হয় বা ছিল, মিনকুম তোমাদের মধ্যকার, তোমাদের মধ্যে যে এমন যে ইউমিনু সে ঈমান আনে, বিল্লাহি আল্লাহর প্রতি, ও এবং আল ইয়াউমিল আখিরি শেষ দিবসের প্রতি, আখিরাত দিবসের প্রতি, যালিকুম এটি, আজকা অধিকতর বিশুদ্ধ, লাকুম তোমাদের জন্য, ও আতহার এবং অধিকতর পবিত্র, পবিত্রতর তোমাদের জন্য, ওয়াল্লাহু ইয়ালামু এবং আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তা'লামুন আর তোমরা জানো না। ওকে, এবার 2 নম্বর আয়াতটি,
ওয়াল ওয়ালিদাতু, ওয়ালিদাতু মানে হলো কি মায়েরা। এটা একটু আপনারা খেয়াল করুন, আমরা একটু বোর্ডে যাব আপনাদের জন্য। একটা সেকেন্ড, আমরা একটু বোর্ডটাকে অন করে নিতে হবে। আচ্ছা, বোর্ডটা অন হতে হতে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস একটু দেখাই, খেয়াল করবেন ইনশাআল্লাহ। এটা যেটা দেখছি ওয়াল ওয়ালিদাতু এবং মায়েরা, ওয়ালিদাতু। ওয়ালাদুন মানে হলো, খেয়াল করবেন, ওয়ালাদুন মানে হলো সন্তান, ওয়ালাদুন এটা আপনারা পড়ে এসেছেন। এরই ওয়ালাদুন, যে ওয়ালাদুন এর জন্মদাতা তাকে বলে কি ওয়ালিদুন। আর যদি নারীবাচক হয় তাহলে তার সাথে একটা তা দিয়ে দিলে হয়ে যায়, আপনারা জানেন ওয়ালিদাতুন। আর তারই বহুবচন হচ্ছে আল ওয়ালিদাতু। বহুবচন কি আল ওয়ালিদাতু। এখানে আমরা এই যে এই শব্দটার রূপান্তর একটু দেখি, বিসমিল্লাহ। আপনারা বোর্ডে একটু বিষয়টাকে একটু খেয়াল করেন। আমরা বলেছিলাম কি ওয়ালাদুন, খেয়াল করুন ওয়ালাদুন। ওয়ালাদুন মানে কি বলেছিলাম আমরা? ওয়ালাদুন মানে হলো চাইল্ড বা সন্তান, সন্তান। ওয়ালাদুন চাইল্ড বা সন্তান। এখন এই সন্তানকে যিনি জন্ম দেন, আপনাদের মনে আছে কিনা আমরা বলেছিলাম 3 অক্ষর বিশিষ্ট শব্দের প্রথম বর্ণের সাথে যদি একটা আলিফ যোগ করা হয় তাহলে যিনি এই কাজটি করছেন তাকে বোঝায়, যিনি এই কাজটি করছেন তাকে বোঝায়। ও আচ্ছা, এখানে ইয়ে করতে হবে, সরি আমি খেয়াল করিনি। আচ্ছা, এখন একটু খেয়াল করুন। আচ্ছা, বোর্ড দেখা যায় না, এখন তো বোর্ড দেখা যাচ্ছে, ওকে। এখন একটু তাহলে খেয়াল করুন, ওয়ালাদুন মানে হলো সন্তান। প্রথম 3 অক্ষর বিশিষ্ট শব্দের প্রথম বর্ণের সাথে একটা আলিফ দিলে কি হয়, যে ওই কাজটি করে তাকে বোঝায়। অতএব ওয়ালাদুন এর জন্মদাতা মানে ফাদার, ফাদার। আর আপনারা জানেন কোন শব্দের সাথে যদি একটা তা, শব্দের শেষ বর্ণে যদি একটা তা যোগ করে দেওয়া হয় তাহলে সেটা কি নারীবাচক, মানে মাদার, ওয়ালিদাতুন, মাদার। এখন এটাকে যদি আপনি বহুবচন করতে চান তাহলে আপনারা পড়ে এসেছেন আতুন বা আতিন যোগ করে করতে হয়। ওয়ালিদুন এর বহুবচন কি ওয়ালিদাতুন, ওয়ালিদাতুন। ওইটাই হচ্ছে আল ওয়ালিদাতু, আলিফ লাম যোগ করে আল ওয়ালিদাতু করা হয়েছে। এটার আরেকটা एग्जांपल, যেমন ধরুন শব্দটি হলো যেমন নাসরুন, ওয়ামান নাসরু ইল্লা ইযা জাআ নাসরুল্লাহি। নাসর মানে সাহায্য, সাহায্যকারী যিনি তাকে বলা হয় কি নাসিরুন, যে সাহায্যকারী। যদি বলি কোন নারী সাহায্যকারিনী তাহলে কি বলবো নাসিরাতুন। আর যদি এটাকে আপনি বহুবচন বানাতে চান তাহলে কি করবেন নাসিরাতুন, নাসিরাতুন। ঠিক এইভাবে আপনারা 3 অক্ষর বিশিষ্ট যেই কোনো শব্দকে এভাবে আপনারা তৈরি করবেন। এটাকে আমরা ইনশাআল্লাহ আমরা এই জিনিসটাকে পড়বো আপনাদেরকে। ভার্বে তো আমরা গ্রামারে যখন আগামী শুক্রবার থেকে আমরা ইনশাআল্লাহ গ্রামারে ভার্বের চ্যাপ্টারে যাব, তখন কিন্তু এগুলো আপনাদেরকে আমরা পড়াবো। সেই সেই সময়টি আশা করছি আমাদের জন্য অনেক চমৎকার হবে, গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। তো তারপরে আমরা আসি ওয়াল ওয়ালিদাতু এবং মায়েরা। বুঝতে পেরেছেন তাইলে কেন মা হলো মাদার। ইউরদিনা, এই যে রাদা, র দ এবং আইন, এর মানে হচ্ছে কি, এর মানে হলো দুধ পান করানো। ওকে, তাহলে ইউরদিনা তারা দুধ পান করাবে। এই যে নুন জবর না, এই নুন জবর না মানে হলো নারীদেরকে বোঝানোর জন্য। তারা দুধ পান করাবে কাদেরকে? আউলাদাহুন্না। আউলাদ এবং হুন্না মুদাফ মুদাফ ইলাই। আওলাদ, এই যে ওয়ালাদুন, এই যে পড়ে আসলেন দেখলেন যে ওয়ালাদুন, ওয়ালাদুনের বহুবচন কি আওলাদ। বাংলাদেশে অনেকের নামও আছে আওলাদ হোসেন, মানুষ কিন্তু একজন, নাম হলো আওলাদ হোসেন, ঠিক আছে। আওলাদ হুন্না, তাদের সন্তানদেরকে, তাদের সন্তানদেরকে, তাদের সন্তানদেরকে তারা কি করবে? দুধ পান করাবে। কারা? মায়েরা। হাওলাইনে, হাওল মানে হলো, হাওল মানে হলো 1 বছর। তাহলে এই যে আইনে, আইনে এটা আপনার পড়েছেন, আইনে মানে 2, আইনে মানে কি 2, হাওলাইনে 2 বছর, হাওলাইনে 2 বছর, কামিলাইনে, কামিলাইনে মানে কি পূর্ণ 2 বছর, কামিলাইনে, হাওলাইনে কামিলাইনে পূর্ণ 2 বছর, পূর্ণ 2 বছর তারা তাদের সন্তানদেরকে দুধ পান করাবে।
ওকে, ঠিক আছে, আমরা দেখতে পেয়েছি হাউলাইনি কামিলাইনি, হাউলাইনি কামিলাইনি। হাউলাইনি মানে হলো 2 বছর। তাহলে মূল শব্দ হলো হাউলুন। মূল শব্দ কি বলুন তো? হাউলুন। হাউলুন মানে হলো 1 বছর। হাউলুন মানে কি? 1 বছর। আর 2 বছর আনি অথবা আইনি দিয়ে হয়। এখন ইউরদিআনা আওলাদাহুন্না, আমরা আপনাদেরকে বলেছিলাম, একটু গ্রামারে আমি যাই, মাঝে মাঝে আমি একটু ডিপে যাই। অনেকে বলেন যে গ্রামার বেশি বুঝতে পারছি না, সে কথা ঠিক আছে, কিন্তু কিছু কিছু তো গ্রামারে আমাদেরকে যেতে হবে। আয়াতটা একটু দেখুন তো, আল ওয়ালিদাতু, আল ওয়ালিদাতু, এটা কি? ইসম, মানে হলো মুবতাদা। এই মুবতাদা হওয়ার কারণে কি হয়েছে? আল ওয়ালিদাতু। এরপরে কি হলো? ইউরদিআনা, ইউরদিআনা, ইউরদিআনা। ইউরদিআনার মধ্যে কি আছে বলুন তো? হুন্না, তারা। কারা? নারীরা, মায়েরা। ইউরদিআনা, তারা দুধ পান করাবে। তাহলে এখানে আছে ফিল এবং আছে এই যে না, হুন্না, এটা হলো কি? ফাইল। কাদেরকে তারা? যখন বলা হবে কাদেরকে, তখন আপনি বুঝতেই পারছেন তখন সেটা মাফউল হবে। এটা কি হলো? আউলাদা, আউলাদা হুন্না, আউলাদা হুন্না। আউলাদ হলো মুদাফ, আওলাদ কি? মুদাফ, আর এই হুন্না হলো মুদাফ ইলাই। তাদের সন্তানের, তো আপনি বুঝতে পারছেন মুদাফ ইলাই। এই মুদাফ এবং মুদাফ ইলাই, এই মুদাফ এবং মুদাফ ইলাই মিলে কি হয়েছে? মাফউল মানসুব। এবং এই জন্য কি হয়েছে? এই জন্য জবর আউলাদা, আউলাদা হুন্না, তাদের সন্তানদেরকে। এরপরে আপনারা দেখতে পান দুটো শব্দ। একটা শব্দ হলো কি? হাউলাইনে, হাউলাইনে। এখন এই হাউলাইনেও মানসুব অবস্থায় আছে, কারণ সময় বোঝাচ্ছে। কোন সময়? আপনি জানেন যখন বলা হয় কোন সময়, তখন এর অর্থ হলো 2 বছর। হাউলুন, এটা মূলত ছিল হাউলানে, আলিফ দিয়ে আনে, কিন্তু এটা হয়ে গেল কি? হাউলাইনি। অতএব এটা কি? হাউলাইনে, 2 বছর। কেমন 2 বছর? কামেলাইনে, কামিলাইনে, কামিলাইনে, পূর্ণ 2 বছর। কামেল, আমরা বলি বাংলাদেশে কামেল পাশ করা মানে পূর্ণ হয়ে যাওয়া। ইনসানে কামেল, কামালিয়াত অর্জন করা। তিনি একজন কামেল মানুষ। কামেল মানে হলো পূর্ণ। কেউ কামেল হতে পারেন, আল্লাহর রাসূল ছাড়া আর কেউ কামেল নন। তিনি একমাত্র ইনসানে কামেল। আর সকল মানুষ ইনসানে নাকিস, নাকিস বুঝতে পারছেন তো? ইনকমপ্লিট। তিনি হলো কমপ্লিট হিউম্যান বিং। আর অন্যদের ইনকমপ্লিট, তাদের কিছু ইনকমপ্লিটনেস আছে। তো রাসূল সাল্লাল্লাহু শুধুমাত্র ইনসানে কামেল বলা, আর কাউকে ইনসানে কামেল বলা যায় না। এখানে পূর্ণ 2 বছর। তাহলে আপনি বলুন তো, এটা এই পূর্ণ 2 বছর, এটার গ্রামাটিক্যাল স্ট্যাটাস কি? কে বলতে পারেন? ইয়েতে কমেন্ট বক্সে, কমেন্ট বক্সে এটার স্ট্যাটাস কি? স্ট্যাটাস মানে হলো এটা কম্বিনেশনটা কি? কম্বিনেশন হাওলাইন কে মাউসুফ সিফাত। মাশাআল্লাহ, বাহ, বহুত বহুত উত্তর পেয়েছি আমি, মাশাআল্লাহ। এই তো পুরো 2 বছর, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, মাউসুফ এবং সিফাত। হাওলাইন হলো মাউসুফ, মাউসুফ মানে হলো যার গুণ বর্ণনা করা হচ্ছে, এবং এটা হলো সিফাত, যে গুণ বর্ণনা করা হচ্ছে। বছর কেমন? পূর্ণ 2 বছর। যারা ইংরেজি জানেন, আপনি বলবেন যে কমপ্লিট, কমপ্লিট 2 ইয়ার্স। এখন এই যে 2 ইয়ার্স, এটাকে আপনি বলবেন কি? এটা হলো কি? অ্যাডজেক্টিভ। এটা হলো অ্যাড, এটা হলো অ্যাডজেক্টিভ, আর এটা হলো নাউন। এটা হলো নাউন, অ্যাডজেক্টিভ এবং নাউন। এটা আমরা পড়ে এসেছি। ইংরেজি ভাষায় অ্যাডজেক্টিভ আসে আগে, নাউন আসে পরে। আরবি ভাষায় নাউন আসে আগে, অ্যাডজেক্টিভ যায় পরে, কারণ আরবি ভাষা পারফেক্ট ল্যাঙ্গুয়েজ। এখানে ওইটা আগে আসার কোনো সুযোগই নেই, ওটা আগে আসার কোনো সুযোগই নেই। হাউলাইনি কামিলাইনি, হাউলাইনি কামিলাইনি, পূর্ণ 2 বছর। আচ্ছা স্যার, স্ট্যাটাস বুঝতে সমস্যা হয়? স্ট্যাটাসটা বুঝতে সমস্যা তো হওয়ার কথা না। আমরা এগুলোর উপর আলাদা আমরা পড়বো, কোনো টেনশন করবেন না ইনশাআল্লাহ। একটু আমরা অ্যাডভান্স হচ্ছি তো, এগুলো সব আমরা বলবো। শুধু এতটুকু আপনাদেরকে একটা ইঙ্গিত দিয়ে রাখি যে স্ট্যাটাস হচ্ছে, আমরা বলেছিলাম যে 3টা স্ট্যাটাস। কয়টা? 3টা। মারফু,
তারপরে কি মানসুব, তারপর হলো মাজরুর। মাজরুর মারফু মানে হলো কর্তা, এটাই মানে কি কর্তা। এই কর্তা বহু কারণে হয়, কি কি কারণে কর্তা হয় এটা আমরা পরে পড়বো গ্রামারে। এটা হলো কর্মবাচক, আর এটা কি সম্বন্ধবাচক। এটা কি সম্বন্ধ, অর্থাৎ এটার সাথে কোনো ভাবে এটা কর্ত নয়, কর্ম নয়, কিন্তু এটা একটা সম্পর্ক বোঝানো হবে, সম্পর্ক সম্বন্ধ বোঝানো হবে, অথবা এটা কর্তা। মারফু মানে হলো কি পেশ, মানসুব মানে হলো জবর, আর মাজরুর মানে কি জের। শব্দের সর্বশেষ এগুলো হচ্ছে স্ট্যাটাস। কিসের স্ট্যাটাস? ইসেম, নাউন, ইসেম বা নাউন, নাউন বা ইসেমের স্ট্যাটাস, এগুলোর স্ট্যাটাস এটা। তো স্ট্যাটাস নিয়ে আমরা আমাদের আলোচনা আছে, সেখানে আমরা আরো পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এখন আমাদের সেই জায়গায় যাওয়ার কোনো সুযোগই নাই এবং সময়ও নাই। আমরা সেটা আপনাদেরকে ইনশাআল্লাহ তাহলে বলবো। আমাদের সময় কিন্তু অনেক, যদি কোনো বাবু 4 ইয়ার্স মিলে না, 4 ইয়ার্স দুধ পান করার কোনো সুযোগ নাই, 4 ইয়ার্স দুধ পানের কোনো সুযোগ নাই। ওকে, তারপরে আমরা বলি লিমান আরাদা, লি জন্যে, মান যে, সে কে, আরাদা সে ইরাদা করে, ইচ্ছা করে, আন যে, ইউতিম্মা সে পূর্ণ করবে, তামাম, তামাম শোধ মানে পূর্ণ করা, আর রাদাআতা দুধ পান, যে দুধ পান এর টাইমিংটা পূর্ণ করতে চায় সেই মাত্র 2 বছর পূর্ণ করবে, আর যে তার পূর্ণ করতে চায় না সে তার কম করবে, তার মানে তার বেশি সে করতে পারবে না, তার বেশি সে করবে না, করতে পারবে না। তাহলে কি হলো, লিমান তার জন্য যে, আরাদা সে চায়, আন যে, ইউতিম্মা সে পূর্ণ করবে, আর রাদাআতা দুধ পান, দুধ পান এর টাইমিংটা যে পূর্ণ করতে চায়, এটা হচ্ছে তার জন্য এই বিধান। ওয়া আর আলা মানে উপরে, আল মাউলুদ মানে হলো, আল মাউলুদ মানে হচ্ছে দ্য চাইল্ড হু হ্যাজ বিন বর্ন, লাহু মানে তার জন্য, অতএব আল মাউলুদ লাহু মানে হলো পিতা। এই দেখুন আমরা এখানে বলেছি পিতা, খেয়াল রাখবেন। আল মাউলুদ লাহু মানে কি, আল মাউলুদ মানে আল মাউলুদ, অতএব আল ওয়ালিদ মানে পিতা। এর আগে আপনারা দেখে আসলেন, তাহলে কোরআনে এখানে 3টি শব্দ ব্যবহৃত হয়েছে। খেয়াল করুন কোরআনে কয়টি শব্দ ব্যবহৃত হয়েছে? 3টি শব্দ, আল ওয়ালিদ, আর হচ্ছে আল মাউলুদ লাহু, আর হলো আল আবু, আল আব পিতা। এখন আপনি বলবেন যে তাহলে 3 জায়গায় কেন 3টা কেন ব্যবহৃত হলো? আল ওয়ালিদ যখন জন্মের প্রশ্নটি আসে, কে জন্ম দিয়েছেন, সেই জায়গায় আল ওয়ালিদ আছে। আর আল আব আসে যখন জন্মদাতা পিতা না, কিন্তু এমনি সে পিতা। কিরকম পিতা? যেমন ধরুন দাদা, দাদাও কিন্তু বাবা, আপনারা তো এটা জানেন, এটা ভিন্ন মাসালা, আমরা এখন আলোচনা করতে চাই না। দাদাও কিন্তু বাবা, দাদার বাবাও কিন্তু কি বাবা, এরা সবাই কিন্তু বাবা, বাবার ক্যাটাগরি। এটা সবাই কিসের ক্যাটাগরি? বাবার ক্যাটাগরি। কোরআন এদেরকে বলেছে বাবা, দে আর ইউর ফাদার্স, আবাআকুম ওয়া আবনাআকুম। ইংরেজিতে বলা হয় ফোর ফাদার্স। কি বলা হয়? ফোর ফাদার, অথবা যদি বলে গ্র্যান্ড ফাদার, মানে ফাদার কিন্তু আছেই। অতএব এটা হলো ফাদার। এই জন্যে আল আব মানে হলো ফাদার। এই ফাদার কিন্তু বায়োলজিক্যাল ফাদার নাও হতে পারে, যেমন তার দাদা হতে পারে। ওকে, কিন্তু আল ওয়ালিদ মানে হলো যে বায়োলজিক্যাল, জন্মদাতা। আল মাউলুদ লাহু কখন? আল মাউলুদ লাহু আলোচনাটাই সেখানে আসে যেখানে স্বামী এবং স্ত্রীর মধ্যে এখন সম্পর্কে টানাপোড়েন চলতেছে, ওই আলোচনার সময় শুধুমাত্র আল মাউলুদ লাহু আসে। বুঝতে হবে যে এটা একটা ভিন্ন প্রেক্ষাপট। এই ভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু শব্দ চয়ন করেছেন এমন ভাবে যে যার সন্তান হচ্ছে দায়িত্ব তো তার, যে তার খরপোশ দেয়া। অতএব এটা তার মাউলুদ লাহু, যার সন্তান হয়েছে, এই হচ্ছে আল মাউলুদ। আল মাউলুদ মানে হলো চাইল্ড, আল্লাহ মানে হলো যার জন্য এই সন্তান, যার কারণে এই সন্তানের জন্ম হলো, সেই ব্যক্তি তো দায়িত্ব নেবে। এই জন্য দায়িত্বের প্রশ্ন যখন আল্লাহ আলোচনা করলেন তখন বলেন আল মাউলুদ লাহু। আদারওয়াইজ ফ্ল্যাট ডিসকাশনে তিনি বললেন ফাদার হিসেবে, হো ফাদার দি চাইল্ড, ইংরেজিতে বলা হয় কে এই সন্তানকে জন্ম দিয়েছে। ফাদার মানে জন্মদাতা এমনি, হো ফাদার দি চাইল্ড, ইংরেজিতে বলা হয় যে ফাদার অফ দিস, মানে কি যিনি ওইটাকে ওই ফাদার অফ দিস প্রোডাক্ট, এই ফাদার অফ দিস আইডিয়া, ইংরেজিতে বলে ব্রেন চাইল্ড। ব্রেন চাইল্ড মানে কি, যার মাথা থেকে এই চিন্তাটা বের হয়েছে, হি ইজ দি ফাদার অফ দিস আইডিয়া। সেই ক্ষেত্রে আল ওয়ালিদ মানে যিনি বিগোটার,
আর আল আব মানে হচ্ছে অন্য অনেক কিছুকেই বোঝায়, সেক্ষেত্রে আল আব এর ব্যবহার। তো আমরা আর গ্রামাটিক্যাল ডিসকাশনে যাব না, কারণ দ্য টাইম ইজ ভেরি যা। আল মাউলুদ মানে হলো পিতা। আল মাউলুদ মানে কি? পিতা। আল মাউলুদ মানে পিতা। না না, এটা মিলাদ না। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদ শব্দের দুইটি অর্থ। আচ্ছা, এটা আপনারা যেহেতু আলোচনায় আনছেন, না বললে হয় না। ওকে, শব্দটি হলো মিলাদ। দেখুন, মিলাদ, মিলাদ, এই যে মিলাদ মানে কি দেখুন তো। মিলাদ এই শব্দের দুটো অর্থ হতে পারে। একটা অর্থ হলো জন্মের সময়, অথবা কি জন্মের স্থান। জন্মের সময় বা জন্মের স্থান, এটা হলো মিলাদ। অতএব শব্দটার সাথেই তো রাসূল ইসলামের যে তার করা হবে, সিরাত আলোচনা বা ইত্যাদি প্রশংসা করা হবে, এটার কোনো সম্পর্কই নেই। জন্মের সময় নিয়ে আলোচনা করে আপনার লাভ কি? তার জন্ম হয়েছিল 1977 সনে, তাতে কি আসে যায়? উনি 1978 সনে জন্ম নিলে কি পৃথিবীর কোনো ক্ষতি হয়ে যেত? নাকি পৃথিবীর অনেক বেশি আগে জন্ম নিয়েছে দেখে অনেক কিছু হয়েছে? তা তো না। জন্মে কবে হয়েছে সেটা ইস্যু নয়। ইস্যু হলো জন্মের পরে তিনি কি করেছেন, তার জীবনটা তিনি কোথায় কাটিয়েছেন। জন্ম তার কোন স্থানে হয়েছে, দ্যাট ইজ নট অলসো ইম্পর্টেন্ট ইন ইসলাম। বাইতুল্লাহর পাশে জন্ম নিয়েও সে জাহান্নামের সবচেয়ে গভীরে থাকবে। আবার হতেও পারে যে বাংলাদেশে অথবা মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়া জন্ম নিয়ে জান্নাতের সর্বশ্রেষ্ঠ জায়গায় থাকবে। অতএব জন্মের স্থানের সাথে কোনো কিছুই যায় আসে না, জন্মের সময়ের সাথে কোনো যায় আসে না। এই জন্য ইসলামে এই জন্মের স্থান অথবা জন্মের সময় এগুলো কোনো গুরুত্ব নাই। আমরা তো এখন সেলিব্রেট করে জন্মদিবস পালন করি, এবং এমন লোকের জন্মদিবস সেলিব্রেট করে পালন করা হয় যিনি এই পৃথিবীর জন্য একটা বোঝা, সমস্যা। তার ঘটা করে আমরা জন্মদিবস পালন করি। আমাদের নিজেদের কথাই আমরা বলি, এটা করা আমাদের কোন অবস্থায় আমাদের উচিত নয়। মিলাদ পড়ার জন্য কি হয়েছে, এটা 2 বছরের বেশি কি দুধ পান করা না যাবে না, মিলাদ পড়ায় বলা হয়। কেন বলে আর কি, যারা বলে এটা ওই যে ইংরেজি বাংলায় বলা হয় পাগলের মাথা খারাপ হয়েছে। এ তো আরো আগেও মাথা খারাপ ছিল। তো যাই হোক, এটা আমাদের ওই আলোচনা আমরা যাই না। ওয়ালাল মাউলুদি লাহু, যার সন্তান হয়েছে তার কি রিজকুহুন্না, তার দায়িত্ব হচ্ছে তাদেরকে রিজিক দেয়া। রিজকুহুন্না, রিজিক মানে হলো খাদ্য, তাদের ওই নারীদের মায়েদের খাদ্য দেয়া। ওয়া এবং কিসওয়াতু, কিসওয়া মানে হলো জামা কাপড়। এবং এই যে জানেন কাবার যে যে কাপড়টি দিয়ে ঢাকা হয়, এটাকে কি বলা হয়? কিসওয়া। এটা কি বলে? কিসওয়া। কিসওয়াতুহুন্না, তাদের জামা কাপড় এবং তাদের রিজিক খাদ্য, এগুলো এর দায়িত্ব কার? আল বিল মারুফি, কার দায়িত্ব এগুলোর? আলাল মাউলুদাহু, পিতার দায়িত্ব হচ্ছে বিল মারুফ, ন্যায়সঙ্গত ভাবে এগুলো তারা প্রদান করবেন। লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা, লা তুকাল্লাফু, দায়িত্ব প্রদান করা হবে না। কাল্লাফা ইউকাল্লিফু, এখান থেকে বলা হয় যেই ব্যক্তি, কোন সন্তান তিনি যদি বা কোন শিশু সে যদি কোনো পরিণত বয়সে পৌঁছে এবং তার উপর ধর্মীয় কাজগুলো করা দায়িত্বপূর্ণ হয়ে যায়, তখন তাকে বলা হয় মুকাল্লাফ। শরীয়তের পরিভাষায় তাকে কি বলে? মুকাল্লাফ। সেখানে বলে লা তুকাল্লাফু। আমরা বলি, দেখবেন যে বাংলায় বলা হয় তকলিফ, এত তকলিফ আপনি নেন না। তকলিফ মানে হলো কষ্ট, দায়িত্ব। তকলিফ, এতটা তকলিফ নেওয়া ঠিক না। তকলিফ মানে হচ্ছে কষ্ট বা দায়িত্ব। লা তুকাল্লাফু, কষ্ট দেয়া হবে না, দায়িত্ব প্রদান করা হবে না, নাফসুন, কোন ব্যক্তিকে, ইল্লা, ছাড়া বা ব্যতীত, উসআহা, তার সাধ্য বা সামর্থ্য। উসআত, আপনি দেখবেন যে নোয়াখালী, চট্টগ্রাম এই সকল অঞ্চলে উসআত শব্দটি বলা হয়। উসআত মানে হলো সামর্থ্য। উসআত মানে কি? সামর্থ্য। তাইলে কোন ব্যক্তির সামর্থ্য ছাড়া, সামর্থ্যের বাইরে তাকে দায়িত্ব দেয়া হবে না। ওনার যার সন্তান হয়েছে তার সামর্থ্যই নাই এত কিছু করার, অতএব তার উপর এটা বাধ্যবাধকতা করে দেয়া যাবে না। ঠিক আছে, তুমি তাকে তালাক দিয়ে দিয়েছো, এখন তাকে পরিচালনা, তার সন্তান এবং মাকে, অর্থাৎ এই নারীকে পরিচালনা করার জন্য তোমাকে মাসে এত করে টাকা দিতে হবে, আসলে তার সামর্থ্য নেই এত দেয়ার। সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, আল্লাহই তো কাউকে তার সামর্থ্যের বাইরে দেন না, দায়িত্ব দেন না, তাহলে তোমরা কেন তাদের উপর এটা চাপিয়ে দেবে? তোমরা তাদের উপর এটা চাপিয়ে দেয়ার
অধিকার রাখো না, তোমরা এটা তাদের উপর চাপিয়ে দেবে না। লা তুদররা, আবারও লা তুকাল্লাফু, এটাও কিন্তু প্যাসিভ ফর্মের ভার্ব। লা তুদররা, দরারুন, দরার গতকাল আপনার পড়েছেন, দরারান ক্ষতি। লা তুদররা, আবার ক্ষতি সাধন করা যাবে না। ওয়ালেদাতুন, ওয়ালেদা মানে ওই যে মা, মা ওইখানে আল মাউলুদ মানে পিতা, ওয়ালেদুন মানে মা, মায়েকে অর্থাৎ জন্মধাত্রী, জন্মধাত্রী মাকে কি করা যাবে না, তাকে, যিনি জন্ম দিয়েছেন এমন মাকে কষ্ট দেয়া যাবে না। বি ওয়ালাদিহা, বি মানে কারণে, ওয়ালাদ মানে সন্তান, হা মানে তার, তার সন্তানের কারণে আবার জন্মদাত্রী মাকেও কষ্ট দেয়া যাবে না, তার উপরও কোনো বোঝা চাপিয়ে দেয়া যাবে না, তাকেও কষ্ট দেয়া যাবে না, একেও কষ্ট দেয়া যাবে না। ওয়ালা মাউলুদুল্লাহু, আবার মাউলুদুল্লাহু, এবং না কোনো পিতাকে কষ্ট দেয়া যাবে বিওয়ালাদিহি, তার সন্তানের কারণে, অর্থাৎ সন্তানের কারণে মাকেও কষ্ট দেয়া যাবে না, বাবাকেও কষ্ট দেয়া যাবে না, মানে কারো উপর অতিরিক্ত কোনো বোঝা চাপিয়ে দেয়া যাবে না। ওয়া আর আলাল ওয়ারিসি, আলা মানে উপরে, আল ওয়ারিস মানে হলো কি ওয়ারিশ। এই 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 যে ব্যক্তি, এই ব্যক্তির যারা ওয়ারিস, অথবা এই যে সন্তান, এই সন্তানের ওয়ারিসের উপরও কি মিসলু জালিক, অনুরূপ, অর্থাৎ ওই লোক নাই, এখন তার উত্তরাধিকারীদের উপর ওই রকম কোনো বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। ফা অতঃপর ইন, যদি, ফা অতঃপর ইন যদি, নাফসুন এর জন্য কি এটা নারীবাচক? ইয়েস, নাফসুনের কারণে এটি নারীবাচক তুকাল্লাফু হয়েছে, কারণ নাফসুন তো নারীবাচক শব্দ। ফা ইন অতঃপর যদি, আরাদা, তারা উভয় ইচ্ছা করে, আরাদা, আরাদা, আরাদু, এটা হলো আরাদা, তারা উভয়, অর্থাৎ ওই স্বামী স্ত্রী। ফেসালান, ফেসাল মানে হলো কি দুধ ছাড়ানো, আন হতে থেকে মাধ্যমে, তারাদিন পরস্পর সন্তুষ্টি, পারস্পরিক সম্মতি, রেজা, এই যে পরস্পর যদি রাজি থাকে, রাজি, এটাই হলো রাজি, আরবি রাজি, মিনহুমা, তাদের উভয়ের মধ্য হতে, যদি উভয়ের পারস্পরিক সম্মতি অনুসারে, ওয়া এবং তাসাউরিন, মশাওয়ারা, তাসাউরিন মানে কি মশাওয়ারা, আমরা বলি না মশওয়ারা, মশওয়ারা মানে কি পারস্পরিক পরামর্শ, পারস্পরিক পরামর্শ এর মাধ্যমে এবং স্বামী স্ত্রীর উভয়ের সম্মতির মাধ্যমে যদি দুধ পান এর বিষয়টি, দুধ বন্ধ করে দেওয়ার বিষয়টি সিদ্ধান্ত নেয়, ফা তাহলে লা মানে নেই, জুনাহা কোন অপরাধ, আলাইহিমা তাদের উভয়ের উপর, তাদের উপর তাদের কোনো অপরাধ নেই। ওয়া এবং ইন যদি, আরাদতুম তোমরা চাও, আন যে তাস্তারদিউ, এখানে রাদা পড়েছেন আপনার, রাদা মানে হলো দুধ পান করানো, আর তার আগে যদি আলিফ সিনতা আসে, সিনতা আসে, তাহলে তার মানে হলো চাওয়া, প্রত্যাশা করা, প্রার্থনা করা। এটা আপনারা পড়ে এসেছেন, আমরা বলেছিলাম যে 3 অক্ষর বিশিষ্ট কোন শব্দের শুরুতে যদি সিন এবং তা, আলিফ সিনতা এটা আনা হয়, তাহলে বুঝতে হবে যে এটা কোনো জিনিস চাওয়া। যেমন ধরুন গাফারা মানে হলো ক্ষমা করে দেয়া, আর এর আগে যদি আলিফ সিনতা আনে, তাহলে ইস্তাগফার মানে ক্ষমা চাওয়া, ইস্তাগফার মানে কি ক্ষমা চাওয়া। তাহলে রদা মানে হলো দুধ পান করানো, আর তাস্তারদিউ মানে হলো এই যে সিনতা আনা হলো, সিনতা আনা মানে হলো কাউকে বলা যে তুমি তাকে দুধ পান করাও, অথবা ধাত্রী দুধ পান করাবে এরকম কোন নারীকে নিয়োগ করা। আউলাদ, এখন তোমাদের সন্তানদেরকে তোমরা যদি ধাত্রী নিয়োগ করে দুধ পান করাতে চাও, তাইলে লা জুনাহা আলাইকুম, তোমাদের উভয়ের উপর কোনো কি নাই, গুনাহ নাই। ফালা জুনাহা আলাইকুম ইদা, যখন সাল্লামতুম তোমরা প্রদান করবে, সাল্লামা ইউসাল্লিমু, সাল্লামা ইউসাল্লিমু এর আরেকটি অর্থ হলো, একটা অর্থ হলো সালাম দেয়া, আসসালামু আলাইকুম বলা, আরেকটি অর্থ হচ্ছে মানে ইয়ে করা, পে করা, প্রদান করা, প্রদান করা। ইজা সাল্লামতুম, যখন তোমরা প্রদান করবে, মা যা আতাইতুম, তোমরা তাদেরকে দিতে সম্মত হয়েছে, আতাইতুম তোমরা, আতা মানে হলো প্রদান করা, তোমরা তাদেরকে যা প্রদান করো তা তোমরা তাদেরকে প্রদান করে থাকো বিল মারুফি, কল্যাণের সাথে। তোমরা তাদেরকে, অর্থাৎ ধাত্রীদেরকে তো তোমরা নিয়োগ করেছো, অতএব তাকে তো তোমরা একটা বেতন ভাতা দেবেই, সে বেতন ভাতা যা তোমরা আগে চুক্তি করে নির্ধারণ করেছো, তা যদি তোমরা তাদেরকে যথাযথভাবে প্রদান করো, তা যদি তাদেরকে যথাযথভাবে তোমরা প্রদান করো, তাইলে তোমাদের কোনো সমস্যা নাই, লা জুনাহা আলাইকুম
ইদা সাল্লামতুম মা আতাইতুম বিল মারুফ, ইদা যখন সাল্লামতুম তোমরা প্রদান করো, মা আতাইতুম যা তোমরা তাদেরকে দাও তোমাদের। তাহলে একজন ব্যক্তি কেন আসসালামু আলাইকুম বলো, এটা দেখেন অনেক আগের আলোচনা। আসসালামু আলাইকুম কেন বলা হয় সেটি আমরা বলেছি, যে কারণে এখানে ফেরেশতা থাকে অথবা সম্মানের জন্য এটা বলা হয়। আতাইতুম তোমরা তাদেরকে দিয়েছো, বিল মারুফি কল্যাণকর ভাবে, ওয়াত্তাকুল্লাহ এবং তোমরা ভয় করো আল্লাহকে, আল্লাহ আল্লাহকে, ওয়ালামু এবং জেনে রেখো, আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, বিমা বিমানি প্রসঙ্গে সম্পর্কে, মামানি যা, তা আমালুনা তোমরা আমল করো, বাসির সে ব্যাপারে আল্লাহ সম্যক দ্রষ্টা, সবকিছু তিনি দেখেন। বাসরুন মানে হলো দৃষ্টিশক্তি, আর যার প্রখর দৃষ্টিশক্তি তাকে বলা হয় বাসির। ওয়াত্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করো, ওয়ালামু এবং জেনে রেখো, আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, বিমা সম্পর্কে মা যা তা আমালুনা তোমরা আমল করো, বাসির সম্যক দ্রষ্টা। ওকে, তারপরে আমরা দেখি ওয়াল্লাযিনা এবং যারা ইউতাওয়াফাউনা, তাওয়াফা ওয়াফাত, ওয়াফাত আমরা বলি না, ওয়াফাত মানে কি মৃত্যু, ইউতাওয়াফাউনা তারা মারা যায়, মিনকুম তোমাদের মধ্য হতে যারা মারা যায়, ওয়া এবং ইয়াদারুনা যারা, যারা মানে হলো রেখে যাওয়া, ছেড়ে যাওয়া, টু লিভ বিহাইন্ড, আজওয়াজান। এবার দেখেন আজওয়াজ মানে স্ত্রী, কিছুক্ষণ আগে দেখেছেন স্বামী, এখন দেখছেন আজওয়াজ মানে স্ত্রী, মানে এটা স্পাউস। সে কেউ যদি মারা যায় এবং তার স্ত্রীকে সে রেখে যায়, ইয়াতারাব্বাস না, তাহলে এই নারীরা ইয়াতারাব্বাস না না মানে তারা, এই নারীরা তারা অপেক্ষায় থাকবে, তারাব্বুস মানে অপেক্ষায় থাকা, বি আনফুসিহিন্না, বি মানে নিয়ে, আনফুস নিজেদের, হিন্না মানে তাদের, তাদের নিজেদের নিয়ে তারা অপেক্ষায় থাকবে, প্রতীক্ষায় থাকবে, আর বাআতা 4 আশহুরিন মাস, ওয়া এবং আশরা 10 দিন, অর্থাৎ 4 মাস 10 দিন তারা কি করবে, তারা ওই যে ইদ্দত পালন করবে, তারা ওয়েট করবে। কিসের ওয়েট, আসলে এটা ওয়েটিং পিরিয়ড। কিসের ওয়েট, কিসের তারা অপেক্ষা করছে, অর্থাৎ ইন অর্ডার গেট দ্য চান্স টু ম্যারি ফাদার, সেকেন্ড ম্যারি, এর ম্যারেজের জন্য তিনি 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 অনুমতির অপেক্ষা করবেন, সেই সুইটেবল পারমিসিবল টাইমের তিনি অপেক্ষা করবেন। এটাকে এই জন্য বলা হয় ওয়েটিং পিরিয়ড, অথবা এটাকে বলা হয় ইদ্দাত। ফাউতুপর ইদা যখন বালাগানা তারা পৌঁছে, আজালা হুন্না, আজালা এবং হুন্না, আজাল মানে তো আপনারা কয়েকবার পড়েছেন, আজাল মানে নির্ধারিত সময়। বলুন তো আজাল মানে কি? আজাল মানে নির্ধারিত সময়, হুন্না মানে তাদের, তাদের নির্ধারিত সময় সীমায় যখন তারা পৌঁছে, ইদায় মানে যখন, বালাগনা তারা পৌঁছে, আজালা হুন্না তাদের নির্ধারিত সময় সীমায় যখন তারা পৌঁছে, ফালা জুনাহা আলাইকুম, ফা তাহলে লা জুনাহা কোনো গুনাহ নাই, আলাইকুম তোমাদের উপরে, ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ, ফিমা অর্থাৎ তার এখন ইদ্যত পূর্ণ হয়ে গেছে, এখন তিনি যদি অন্য জায়গায় বিয়ে করতে চান তাহলে তাতে তোমাদের কোনো সমস্যা নেই, তোমাদের এটা, ইট ইজ নাও দেয়ার রেসপন্সিবিলিটি এন্ড দেয়ার টার্ন, it is now their onus. Okay, if they commit any crime it will be theirs, if they do any good that will be also theirs, সেখানে তোমাদের পার্ট এন্ড পার্টিসিপেশন কোনো কিছুই নেই। ফিমা, ফি মানে প্রসঙ্গে, মা মানে যা, ফাআল না তারা করেন, ফি ক্ষেত্রে, প্রসঙ্গে, মধ্যে, আনফুসি নিজেদের, হিন্না তাদের, তাদের নিজের। আনফুস শব্দের দুটো অর্থ আমরা বারবার বলে এসেছি আপনাদেরকে, নফসন মানে হলো নিজ বা আত্মা, সোল, আর একটা হলো কি নফসন মানে হলো সেলফ, নিজ, আত্মা অথবা কি নিজ বা আত্মা, বিল মারুফে ন্যায়ানুগ পন্থায়, ন্যায়ানুগ পন্থায় তারা নিজেদের প্রতি যা করে, ন্যায়ানুগ পন্থায় তারা নিজেদের প্রতি যা করে সেক্ষেত্রে তোমাদের কোনো গুনাহ নাই। আল্লাহ এবং আল্লাহ, বিমা তা সম্পর্কে, মা যা তা আমালুনা তোমরা আমল করো, খাবির তিনি সবকিছুর খবর রাখেন, তিনি সবকিছুর খবর রাখেন। এটা হলো 234তম আয়াত। আমি আরেকবার আয়াতটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তারপরে আপনার আয়াতটা আবার দেখুন, আমরা আরেকবার দেখি আয়াতটা।
ওয়াল্লাযীনা এবং যারা ইয়াতাওয়াফাউনা মারা যায় মিনকুম তোমাদের মধ্য হতে ওয়া এবং ইয়াদারুনা তারা রেখে যায় আজওয়াজান স্ত্রীদেরকে ইয়াতারাব্বাসনা এই নারীরা অপেক্ষায় থাকবে বিআনফুসিহিন্না তাদের নিজেদের নিয়ে আরবাআতা 4 আশহুরিন মাস ওয়া এবং আশরা 10 4 মাস 10 দিন ফা অতঃপর ইদা যখন বালাগনা তারা পৌঁছে আজালাহুন্না তাদের নির্ধারিত সময় সীমায় ফা অতঃপর লা জুনাহা কোনো অপরাধ নেই আলাইকুম তোমাদের উপর কোনো অপরাধ নেই ফি মাসে প্রসঙ্গে মা যা ফাআলনা তারা করে ফি সম্পর্কে আনফুসিহিন্না তাদের নিজেদের বিল মারুফি উত্তম ভাবে তারা নিজেদের জন্য যা করে তাতে তোমাদের কোনো সমস্যা নাই ওয়াল্লাহু এবং আল্লাহ বিমানে সম্পর্কে মামানি যা তা'মালুনা তোমরা আমল করো খাবীর সম্যক অবগত রয়েছেন ওয়ালা জুনাহা আলাইকুম ওয়া এবং লা নেই জুনাহা গুনাহ আলাইকুম তোমাদের উপর কোনো গুনাহ নেই ফিমা আরাদতুম বিহি মিন খিতবাতিন নিসা ফি মানি সম্পর্কে মামানি যা আরাদতুম তোমরা আভাসে ইঙ্গিতে বলার চেষ্টা করো আররাদা ইউআররিদু এর মানে হচ্ছে একটু আকার ইঙ্গিতে কোনো কিছু বলা এটা প্রকাশ্যে না বলা এটাকে আরবিতে বলে তারিদ আপনারা দেখবেন যে তারিদ মানে হলো একটু এক্সপ্রেস ওয়ার্ড অ্যাভয়েড করে একটু আপনার ইমপ্লিসিট ওয়ার্ড ব্যবহার করা এটাকে বলা হয় কি আররাদতুম মনে রাখবেন এটা আররাদতুম তোমরা আকারে ইঙ্গিতে এলুশন তোমরা যদি আকারে ইঙ্গিতে প্রকাশ করো বিহি তার মাধ্যমে যার মাধ্যমে তোমরা আকারে ইঙ্গিতে ইশারায় কোনো কিছু প্রকাশ করো মিন হতে বা থেকে খিতবাত আন-নিসা নারীদের খিতবা আমরা বলি না খুতবা মানে কি বক্তব্য একই শব্দ খিতবা মানে হলো নারীকে বিয়ের জন্য প্রস্তাব করা প্রস্তাবনা নারী কাউকে বিয়ে করার জন্য প্রস্তাব করা এটাকে বলে খিতবা আর যদি পেশ হয় তাহলে হলো খুতবা একই শব্দ তখন এরকম মানে বক্তব্য এর মানে একটা হলো বক্তব্য একটা হলো প্রস্তাবনা প্রপোজাল নারীদের বিয়ের প্রস্তাবনায় এর ক্ষেত্রে তোমরা যা কিছু আকারে ইঙ্গিতে প্রকাশ করো তাতে তোমাদের কোনো অপরাধ নাই আকারে ইঙ্গিতে যদি বলো আও অথবা আকনান্তম মানে হচ্ছে গোপন করে রাখা মাকনুন কাআন্নাহুন্না লুলুল মাকনুন আল-লুলু আল-মাকনুন নারীদের ব্যাপারে জান্নাতি নারীদের ব্যাপারে বলা হচ্ছে তারা যেন গোপন জায়গায় রক্ষিত মুক্তার মতো গোপন জায়গায় রক্ষিত মুক্তার মতো যেটা শাইনিং কোন অবস্থা নষ্ট হয় না কারণ এটা তো গোপন জায়গায় রেখে দেয়া হয়েছে আবার এটা এমন ভাবে রাখা হয়েছে যে সেটাকে কেউ স্পর্শ কোনো চোর ডাকাত কোনোদিন তাকে স্পর্শ করতে পারেনি এটা হলো যে লুলুল মাকনুন সেখানে এটা দেখে আকানান্তুম মানে তোমরা গোপন করে রাখো ফি মধ্যে আনফুসিকুম তোমাদের নিজেদের অন্তরে তাহলে আনফুস মানে নফস মানে হলো অন্তর সোল আর কম মানে তোমাদের আত্মায় অন্তরে তোমরা যা কিছু গোপন করে রাখো তাতেও কোনো সমস্যা নাই আলিমা জানেন আল্লাহকে আল্লাহ জানেন আন্নাকুম নিশ্চয় তোমরা সাতাযকুরুনাহুন্না এই যে সা সিন জবর সা এবং সাউফা এর মধ্যে কিন্তু একটা ব্যবধান আমরা আলোচনা করে এসেছিলাম মনে আছে কিনা সিন জবর সা এবং কি সিন জবর সা এবং বারবার যে কি শেয়ার করছেন কিছু তো আসছে না আচ্ছা দ্যাট ইট ওকে না কিছু শেয়ার করবেন না আপনার অপ্রয়োজনীয় কিছু যেটা আমরা বলছিলাম যে সাতাযকুরুনা সা মানে শীঘ্রই আবার সাউফা মানেও শীঘ্রই কিন্তু সাউফা হলো একটু পরবর্তী শীঘ্রই সা হলো নিকটবর্তী শীঘ্রই তাযকুরু তোমরা জিকির করবে জিকির মানে স্মরণ করা তাযকুরুনা তোমরা হুন্না ওই নারীদেরকে আল্লাহ জানেন যে তোমরা ওদেরকে কিছুদিন পরে স্মরণ করবে অর্থাৎ তাদেরকে বিয়ের কথা তোমরা মনে মনে আছে কয়েকদিন পরে তোমরা এটা এক্সপ্রেসলি বলবে এটা আল্লাহ জানেন ওয়ালাকিন কিন্তু লা তুওয়াইদু তোমরা ওয়াদা দিও না হুন্না তাদেরকে সিররান গোপনে তোমরা তাদেরকে গোপনে ওয়াদা দিও না ইল্লা যদি না আন যে তাকুলু তোমরা বলো
কাউলান কথা, মারুফা বিধিসম্মতভাবে যদি কথাবার্তা বলে, দ্যাট ইজ ওকে, নো প্রবলেম, দ্যাট ইজ ওকে, নো প্রবলেম। কিন্তু বিয়ের কোনো ইস্যু গোপনে বলবে না যে আমি কিন্তু তোমাকে বিয়ে করবো না। এরকম গোপনে কোনো কথা আপনি বলে দেবেন চিঠি, ইমেইল, ইমেইল টু ফিমেইল, অথবা ধরুন কি হচ্ছে, অথবা ধরুন কোনো টেক্সট মেসেজ ইত্যাদির মাধ্যমে আপনি বলে দেবেন নো, ইউ ক্যান নট ডু ইট, আপনি এটা করতে পারবেন না। ওকে, লা তুওয়াইদুহুন্না, তাদেরকে সিররান গোপনে, ইল্লা আন তাকুলু কাওলান মারুফা, তবে না যদি কেউ কোনো কাউল মারুফ, যদি কোনো বিধিসম্মত কথা বলতে চায় তাহলে তার জন্য সেটা জায়েজ আছে। যেমন আপনি ধরুন বাজারে গেলেন, সেখানে একটু কেনাকাটা করলো, অথবা ধরুন কোনো কারণে, কোনো বিধিসম্মত বৈধ কোনো কারণে আপনার সাথে আলাপ আলোচনা হলো, আপনি এমনি কোনো বৈধ কারণে, হালাল কারণে, অপ্রয়োজনীয় না, আপনার কোনো কারণে কথা হলো, দ্যাট ইজ ইফ দ্যাট টেকস প্লেস, তাহলে তাতে কোনো সমস্যা নাই। ওয়ালা তাযিমু উকদাতান নিকাহি হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, এবং লা তাযিমু, আজম মানে হলো দৃঢ়তা পোষণ করা, লা তাযিমু, তোমরা দৃঢ়তা পোষণ করো না, একেবারে সুদৃঢ়, ডিটারমিন্ড, লা তাযিমু, ডোন্ট রিজলভ, তোমরা এই সিদ্ধান্ত সংকল্প করো না। ওকদা মানে আগদ, আর নেকা বিয়ের আগদ, আগদুন নেকা, আমরা বলি না আগদের জন্য বিয়ে মানে কি আগদ, আগদে, এই আগদ, এই যে ওকদা, বিয়ের আগদ, আকদ বা বিয়ের বন্ধন, বন্ধন। এখানে কিন্তু ওই যে কোরআনে আছে যে আন-নাফাসাতি ফিল উকাদ, উকাদ মানে হলো গ্রন্থি, যেটা এই যে যেগুলোকে শিরা ইয়ে বলা হয়, একটা অংশ আরেকটা অংশকে, যে গ্রন্থিগুলো একটা অংশ আরেকটা অংশটাকে কানেক্টেড করে রেখেছে, এটাকে বলা হয় উকদা। অতএব বন্ধন, বন্ধনই তো একজন এর সাথে আরেকজনকে কানেক্টেড করে রাখে, এই জন্য এটাকে বলা হয় আকদ, বিয়ের আকদ। বিয়ের আকদ, এই বন্ধন এর তোমরা সুদৃঢ় সিদ্ধান্ত নেবে না, হাত্তা, যতক্ষণ না ইয়াবলুগা পৌঁছে, আল কিতাবু, কিতাব মানে হলো লিখিত বিষয়টি, কি লিখিত বিধান, লিখিত বিধান কি বলুন তো, লিখিত বিধান মানে হলো তার এই যে ইদ্যতের, অর্থাৎ তার এতদিন পর্যন্ত ওয়েট করতে হবে, এটাকে কোরআনে আবার কিতাব বলা হয়েছে, কোরআনকেও বলা হয়েছে কিতাব, আবার এটাকে বলা হয়েছে কিতাব। কিতাব মানে হচ্ছে যা লিখিত, which has been written or decreed, অতএব যা সিদ্ধান্ত বলা হয়েছে সেটা যতক্ষণ না আজালাহু, তার নির্ধারিত সময়সীমায় পৌঁছে, ততদিন পর্যন্ত তোমরা তাদেরকে বিয়ে করার সুদৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করবে না। কারণ এর জন্য তোমার পারস্পরিক আলোচনা লাগবে, ইত্তকার বহু ধরনের অ্যারেঞ্জমেন্ট ম্যানেজমেন্ট লাগবে, সেজন্য তোমরা সেটা করবে না। ওয়ালামু, এবং জেনে রেখো, আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়ালামু, তিনি জানেন, মা ফি আনফুসিকুম, যা কিছু রয়েছে তোমাদের অন্তরসমূহে, ফাহদারুহ, ফা অথবা ইহদারুহু, তাকে তোমরা ভয় করো, হু মানে তাকে, ইহদারু তোমরা ভয় করো, হাদারাল মাউত, হাদারাল মাউত মৃত্যুর ভয়, অতএব তোমরা আল্লাহকে, হাদারুন মানে হলো ভয়, তোমরা তাকে ভয় করো। ওয়ালামু, জেনে রেখো, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, গাফুরুন, ক্ষমাশীল, হালিমুন, অতি সহনশীল, আল্লাহ ক্ষমাশীল এবং কি অতি সহনশীল, এটি তোমরা জেনে রেখো। তো এই হচ্ছে আমাদের আয়াতগুলো। আমরা এখন 10 মিনিটস আপনাদের কাছ থেকে, আচ্ছা এই আয়াতটাকে আমি আরেকবার বলবো, আরেকবার যদি, আচ্ছা আমরা আরেকবার বলি তাহলে এরপরে আমি আপনাদের কাছে আসি, আমরা ছোট করে একটু আপনাদের কাছ থেকে, বেশি সময় না, আমরা 10 মিনিট হাতে রাখবো ওই যে আমাদের বইটা পড়ার জন্য ইনশাআল্লাহ, ওই যে আরবি মদিনা আরবিক পড়ার জন্য। তাহলে এখন দেখুন, ওয়ালা জুনাহা, এবং কোনো অপরাধ নেই, আলাইকুম, তোমাদের, ফি মা, ফি মানে মধ্যে, আবার ফি মানে হলো প্রসঙ্গে, সম্পর্কে, মা মানে যা কিছু, আরাত্তুম তোমরা আকারে ইঙ্গিতে প্রকাশ করো, বিহি, বি মানে দ্বারা, হি মানে তার, মিন হতে বা থেকে, খিতবা মানে হলো ম্যারেজ প্রপোজাল, বিয়ের প্রস্তাব, আর নিসা নারীদের বিয়ের প্রপোজাল হতে যা কিছু তোমরা গোপনে, যা আকারে ইঙ্গিতে প্রকাশ করো, আও অথবা আকানান্তুম, তোমরা গোপন করে রাখো, ফি আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্যে, তোমাদের নিজেদের মধ্যে তোমরা গোপন করে রাখো, যা কিছু তোমরা নিজেদের মধ্যে গোপন করে রাখো, সেটা যদি তোমরা
গোপন করে রাখো, তাইলে কি আমি একটু পরে আমি আবুল কালাম আজাদ ভাইকে আজকে জিজ্ঞেস করবো, আবুল কালাম আজাদ ভাই আপনি রেডি থাকবেন, ঠিক আছে? অথবা আকানান্তুম, তোমরা গোপন করে রাখো, ফি আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্যে, আলিমা, জানেন আল্লাহু, আল্লাহ, আন্নাকুম, নিশ্চয়ই তোমরা, সাতাজকুরুনাহুন্না, তাদেরকে স্মরণ করবে, তোমরা তাদেরকে স্মরণ করবে, ওয়ালাকিন, কিন্তু, লা তুওয়াইদুহুন্না, তোমরা তাদেরকে ওয়াদা দেবে না, সিররান, গোপনে, ইল্লা, যদি না, তবে, আনতাকুলু, তোমরা বলবে, কাউলান, কথা, মারুফা, বিধিসম্মত কথা তোমরা যদি বলতে চাও তাহলে বলতে পারো, ওয়ালা তাজিমু, তোমরা সংকল্প করো না, উকদাতান নিকাহি, বিয়ের বন্ধন এর সংকল্প করো না, হাত্তা, যতক্ষণ না, ইয়াবলুগা, পৌঁছে, আল কিতাবু, কিতাব, আজালাহু, তার নির্ধারিত সময়ে, ওয়ালামু, জেনে রেখো, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়ালামু, তিনি জানেন, মা, যা, ফি আনফুসিকুম, তোমাদের নিজের অন্তরে রয়েছে, ফাহদারুহু, অতএব তোমরা তাকে ভয় করো, তোমরা তাকে ভয় করো, ওয়ালামু, জেনে রেখো, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, গাফুরুন হালিম, পরম ক্ষমাশীল এবং পরম মেহেরবান। ওকে, নাও আই উইল কাম টু ইউ অল, ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের কাছে আসব। আচ্ছা, কাকে আমি প্রথমত আমি একটু এটা অন করে নেই, তানজিল .com-টাকে, এর মধ্যে বহুত আপনারা হাত তুলেছেন, সুবহানাল্লাহ। এইখানে হলো, আচ্ছা আচ্ছা, আমাদের, জি, সুবহানাল্লাহ, বহুত হাত, বহুত বহুত হাত আপনাদের দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, এটা হলো কি, ইজ ইট মুদাফ মুদাফ ইলাই, কিতাবু খিদবাতুন নিসা, ইয়েস, মুদাফ মুদাফ ইলাই, বাহ, মাশাআল্লাহ। দেন শুডন্ট মিন ম্যারেজ প্রপোজাল অফ উইমেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যারেজ প্রপোজাল অফ উইমেন, এক্স্যাক্টলি, ম্যারেজ প্রপোজাল অফ উইমেন, এটা মোহাম্মদ ভুঁইয়া, এক্স্যাক্টলি ব্রাদার, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা, এখানে কি আজকে এই ট্যাবই আসতেছে না কেন? সুবহানাল্লাহ, আজকে তো আমাদের ট্যাবই আসতেছে না, কি কারণে ট্যাব আসতেছে না? ওকে, পেয়েছি। এখন আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন ইনশাআল্লাহ। তাহলে আমি প্রথমত আমি বলেছিলাম যে আমি আমাদের আবুল কালাম আজাদ ভাইকে অনেকদিন আমি খুঁজে পাই না। আজাদ ভাই, আপনি বলুন তো। জি জি, আসসালামু আলাইকুম। সালাম, কেমন আছেন? প্রথম আয়াতটা আপনি বলেন। গলাটা ওই একটু ভাঙ্গা আছে, ঠান্ডা আছে। আরে আল্লাহ সুস্থ করে দেয়, এটা না এলে তো আমি জানতেও পারতাম না। সুবহানাল্লাহ, আল্লাহ সুস্থ করে দেন ভাই। বলবেন কিনা? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইজা তাল্লাকতুম ওয়া ইজা তাল্লাকতুমুন নিসা ফাবআগনা, একটু বের করতে হবে। হ্যাঁ, দেখেন তো। হ্যাঁ, ডিসপ্লে আসে না, ওই একটু, ডিসপ্লে আসে নাই? না না না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, হ্যাঁ আমি তো ডিসপ্লে দিয়েছি, কিন্তু ডিসপ্লে গেল না কেন? আসছিল আবার। আচ্ছা, এবার গেছে? এখন আছে, ওকে, জি। এবার আসছে, এবার আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইজা তাল্লাকতুমুন নিসা ফাবআগনা, যখন ওয়া ইজা তাল্লাকতুমুন নিসা ফাবআগনা আজালাহুন্না ফালা তাদুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না। তাহলে আমি এখান থেকে, ওয়া ইজা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা তালাক দাও যখন স্ত্রীদেরকে স্ত্রীদেরকে যখন তোমরা তালাক দাও, ফাবা আগনা,
এবং তারা পৌঁছে যায় হুম আজা হুন্না তাদের মেয়াদ হুম পর্যন্ত পৌঁছে যায় হুম ফালা তা দুলু হুন্না এবং তাদের ফালা তা দুলু হুন্না ফা অথবা না দিও না তা দুদু হুন্না তাদেরকে বাধা দিও না আই ইয়াং কেহনা তারা তারা বিবাহ করতে চায় আই ইয়াক কেহনা আজওয়াজাহুন্না তাদের স্বামীদেরকে তারা বিয়ে করতে চায় সেভাবে তারা যদি তাদের মেয়াদ পূর্ণ করে তখন যদি তার স্বামীদেরকে বিবাহ করতে চায় তাহলে তাদেরকে বাধা দিও না। ঠিক আছে? হ্যাঁ সরি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি ইজা যখন দাও আবার ইজা আবার এটা হয়ে গেছে। জি জি ইজা যখন ইজা তারা দাও তারা যখন তারা পরস্পর সম্মত হয় ইজা তারা দাও বাইনাহুম তাদের মাঝে বিল বিল মারুফ ন্যায়সঙ্গতভাবে যখন তাদের মধ্যে যখন পরস্পর সম্মত হয় ন্যায়সঙ্গতভাবে জি যালিকা এটা যালিকা ইউ আজু এটা এই উপদেশ দেওয়া হচ্ছে এভাবেই যালিকা ইউ আজু বিহি তাদের প্রতি মান কানা যারা হয় মিনকুম তাদের মধ্যে মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির এবং আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি যারা বিশ্বাস যারা ঈমান আনে তাদেরকে এই উপদেশ দেওয়া হয়। তাদের জন্য এই উপদেশ। জি 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 তারপরে যালিকুম আযকা এটা পরিপূর্ণ শুদ্ধতম পন্থা শুদ্ধতম আযকা মানে শুদ্ধতম পন্থা লাকুম তোমাদের জন্য ওয়া আতহার এবং পবিত্রতম তোমাদের জন্য শুদ্ধতম মানে পবিত্রতম পন্থা তোমাদের জন্য। আল্লাহু আল্লাহ ইয়ালামু আল্লাহ জানেন ওয়া আনতুম আর তোমরা লা তা'লামুন তোমরা তা জানো না। আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। মাশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমি এবার আরেকজনের কাছে যাই। অনেক ধন্যবাদ দেয়া নুরুজ্জামান ভাই। নুরুজ্জামান ভাই এরপর আরেকটা বলেন তো। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। এই আয়াতটা আপনি বলেন। ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মু রাদাআতা ওয়া আলা মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। এই অর্থগুলো বলবো? জি জি অর্থ বলবেন স্ত্রীগণ কিংবা মারা যারা ইউরিদুনা দুধ পান করাবে আওলাদ হুন্না তাদের সন্তানদেরকে হাউলাইনে কামিলাইনে পূর্ণ 2 বছর লিমান আরাদা যদি লিমান তারা চায় আরাদা আই পূর্ণ রাদা আতা রিদাতা সম্মত হয় ও আলা না আর রেদা মানে তো কি দুধ পান আর রেদা ওই জিউর দেয় না দুধ পান ইউতিম্মা পূর্ণ করতে আরাদা যে চায় এই বিধানটা হলো তার জন্য ও আলা মাউলুদি লাহু ওই পিতাগণ রিস্কু হন্না তাদের রিজেক বা খাবার ওয়া কিসওয়াত হন্না বস্ত্র বা পোশাক পরিচ্ছদ বিল মারুফে ন্যায়সঙ্গত ভাবে তাদেরকে দিতে হবে। লা তা তু কাল্লাফু নাফসুন ইল্লা উসাহা। জি কোন
ইয়ে কাউকে তার অতিরিক্ত সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া হয় না। জি লা তুদাররা ওয়ালি কষ্ট দা দেওয়া যাবে না। কষ্ট দেওয়া যাবে না। ওয়ালি দা ওয়ালি ওয়ালা দিহা তার জি ইয়াকে সন্তানদেরকে, ওয়ালা মাউলুদুনাহু এবং পিতাগণ বিওয়ালি দাইহে পিতাদেরকেও কষ্ট দেওয়া যাবে না। ওয়া আলা ওয়ারিসি মিসলু জালিকা, এবং এটা ওয়ারিসদেরও যদি কোনো কষ্ট হয় তাদেরকেও সেটা দেওয়া যাবে না, এরকম বোঝাইছে আর কি। ফা ইন আরাদা ফিসালা আন তারাদা মিনহুমা ওয়া তাশাউরি ফালা জুনাহা আলাইহিমা। জি অতএব যদি ফিসালা অর্থ ভুলে গেলাম, যদি ফিসালা মানে দুধ ছাড়ানো। হ্যাঁ, যদি দুধ ছাড়াতে চায় তারাদা, এখানে পরস্পর সম্মতি, পরস্পর সম্মতি ভাবে দিচ্ছে মিনহুমা তাদের উভয়ের, তাশারু কোনো ক্ষতি করা যাবে না। জি না, তাশাউরিন মানে কি? তাহলে সেটা পরস্পরের পরামর্শক্রমে এই কাজটি করতে হবে। তাশাউরিন ফালা জুনাহু আলাইহিমা, তাদের উভয়ের মধ্যে কোনো পাপ নেই। জি ওয়া ইন আরাতুম, এবং যদি তারা ইচ্ছা করে আন তাশরাউ দিউ আওলাদাকুম, এবং ইয়েদেরকে আওলাদ সন্তানদেরকে দুধ পানের, ফালা জুনাহা আলাইকুম, অতএব তাদের উপরে কোনো পাপ নাই বা অপরাধ নেই। ইজা সাল্লামতুম মা আতাইতুম বিল মারুফ, এবং সাল্লামতুম দুধ পান করা বিরত থাকা, না ভুলে গেলাম, মা আতাইতুম না, ইজা সাল্লামতুম যখন তোমরা প্রদান করবে, মা আতাইতুম যা তোমাদের দেয়ার কথা, বিল মারুফ সঙ্গত ভাবে। জি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা বিমা, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা বিমা তা'লামুন বাসীর। আল্লাহকে ভয় করো, তা'মালুনা তুমি যা জানো না। তা'মালুনা মানে আমল করো, তোমরা যা আমল করো সে সম্পর্কে আল্লাহ খবর রাখেন। আচ্ছা, আমাদের এরপরে আমি আরেকজনের কাছে যাব। আমি তো আজকে অন্য বই পড়াতে পারবো বলে মনে হচ্ছে না, কারণ আমাদের সময়টা আজকে একটু কমে গেছে। আমি বলবো যে মেরাজ মন্ডল ভাই, আপনি বলুন তো কাইন্ডলি, এরপর আরেকটা আপনি বলুন কাইন্ডলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি জি ভালো। আগে দুদিন আমি বলতে পারিনি, শুনতে পারিনি নেটওয়ার্ক করার জন্য। আচ্ছা আমি বলছি। হ্যাঁ হ্যাঁ ওয়াল্লাযিনা, শোনা যাচ্ছে? ওয়াল্লাযিনা, কোনটা বলবো? এটা বলি ওয়াল্লাযিনা। হ্যাঁ, ওয়াল্লাযিনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াজারুনা আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরান। ওয়াল্লাযিনা, এবং যারা ওয়াল্লাযিনা যারা ইউতাওয়াফায়না মারা যায়, মিনকুম তোমাদের মধ্য হতে, ওয়া ইয়াজারুনা এবং তারা রেখে যায়, আজওয়াজান তাদের স্ত্রীদেরকে, ইয়াতারাব্বাসনা তারা অপেক্ষা করবে, বিআনফুসিহিন্না নিজেদেরকে নিয়ে, আরবাআতা 4 আশহুরিন মাস, ওয়া আশরা 10 দিন, 4 মাস 10 দিন। মাশাআল্লাহ। তবে যখন বালাগনা তারা পৌঁছে যাবে, আজালাহুন্না তাদের মেয়াদে বা নির্ধারিত সময়ে, ফালা তবে নেই, জুনাহা কোনো অপরাধ, আলাইকুম তোমাদের উপর, ফিমা এই বিষয়ে, ফাআলনা তারা করে, ফি সম্পর্কে বা বিষয়ে, আনফুসিহিন্না তাদের নিজেদের ব্যাপারে, বিল মাআরুফি ন্যায়সঙ্গত ভাবে, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, এবং আল্লাহ যা তোমরা করছো সে সম্বন্ধে
সম্যক দ্রষ্টা। মাশাআল্লাহ, ওয়ালা জুনাহা মাশাআল্লাহ, আলাইকুম। অনেক ধন্যবাদ, ওয়ালা অনেক জুনাহা ধন্যবাদ। আলাইকুম। আরেকজনের কাছে যাই, আরেকজনের কাছে যাই। মুসলিমা খাতুন, সিস্টার মুসলিমা খাতুন কি শুনতে পাচ্ছেন আমাকে? তোমরা সিস্টার মুসলিমা খাতুন কি শুনতে পাচ্ছেন? মুসলিমা খাতুন, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, শুনতে পাচ্ছেন আপা? জি, আমাদের মিরাজ মন্ডল ভাই, ডক্টর মিরাজ মন্ডল, জাযাকাল্লাহ খায়ের। আমরা একটু আপা আপনার কাছে আসি। আচ্ছা, আমি এর মধ্যে একটু বলে রাখি, আমাদেরকে আজকে আমি ওই বইটা কিতাবটা ধরবো না, কারণ আপনাদের আগামীকাল পরীক্ষা আছে। এইটাকে আমি আরেকটু রিভিউ করব। যারা থাকতে চান তারা থাকবেন, আর যারা লিভ নিতে চান তারা লিভ নিতে পারেন। আমি এটাকে আরেকটু রিভিউ করব, কারণ আজকে আমি আরো একবার করে প্রত্যেকের কাছে শোনার চেষ্টা করব, যেন মুখস্থ হয়ে যায় আপনাদের ইনশাআল্লাহ। বলেন আপা। ওয়ালা। এরপর আমি এরপরে বিথি, সিস্টার বিথি আপনাকে জিজ্ঞেস করব। আচ্ছা, ফৌজিয়া, সিস্টার ফৌজিয়া খান আপনাকে জিজ্ঞেস করব আমি এরপরে ইনশাআল্লাহ। তো আপনি বলেন তো আপা। ওয়ালা। হ্যাঁ, ওয়ালা জুনাহা, এবং না, লা জুনাহা, কোনো গুনাহ নেই, আলাইকুম, তাদের উপরে, ফিমা, আলাইকুম, কোম, তোমাদের উপরে, এক্স্যাক্টলি, হ্যাঁ, ফিমা, ফিমা যা কিছু, আরতুম তোমরা আকের ইঙ্গিতে মানে বলার চেষ্টা করো, বিহি তার মাধ্যমে, মিন, মিন মানে হতে, শীতবাতি প্রস্তাবনা, আর নিসাই মানে মেয়েদের, আও আও আক আক আকতাং আকনানতুম, হ্যাঁ, তোমরা গোপন রাখো, ফি মধ্যে আনফুসিকুম তোমাদের নিজেদের মধ্যে। এর অর্থ হচ্ছে তোমরা যদি হচ্ছে আকার ইঙ্গিতে প্রকাশ করো অথবা নিজেদের মধ্যে গোপন রাখো, সেটা কোনো গুনাহ হবে না। জি। আলিমা, আলিমা মানে আল্লাহ জানেন, আল্লাহু আল্লাহ, আন্না যে আন্নাকুম নিশ্চয়ই তোমরা, তাজকুরু শীঘ্রই, তাজকুরু স্মরণ করো, তাজকুরু না হুন্না তাদের নিজেদের, না হুন্না, ওয়ালাকিন এবং কিন্তু, লা ইদু তোমরা ওয়াদা দিও না, হুন্না তাদেরকে, সিররান মানে গোপনে, ইল্লা মানে ব্যতীত, আন মানে যে, তাকুলু তোমরা বলো, কাউলান মানে কথা, মারুফান মানে বিধিগত ভাবে, ন্যায়গত ভাবে, ওয়ালা এবং নাই, তাজিমু উকদাতান কোনো দৃঢ়তা করো না মানে বিয়ের ব্যাপারে, উকদাতান নিকাহা মানে বিয়ের ব্যাপারে কোনো, বিয়ের আগদের ব্যাপারে কোনো দৃঢ়তা করো না, হাত্তা যতক্ষণ না পর্যন্ত, ইয়াবলুগা তারা পৌঁছায়, আল কিতাবা লিখিত, আজালাহা মানে নির্ধারিত সময় পৌঁছায়, যতক্ষণ না পর্যন্ত লিখিত, ওয়া আলামু তিনি জানেন, আন্না নিশ্চয়, আল্লাহ আল্লাহ, ইয়ালামু তিনি জানেন, মা ফি মা মানে যা ফি মানে মধ্যে, আনফুসিকুম তোমাদের নিজেদের মধ্যে, ফা ইহজারুহু তোমরা ভয় করো, ওয়া আলামু এবং আলামু তিনি জানেন, আন্না মানে নিশ্চয়, আল্লাহ আল্লাহ, গফুরুর রহিম গফুরুর হালিম হচ্ছে ক্ষমাশীল এবং হচ্ছে সহনশীল আল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই আয়াতটি আমি এখন যে কথা বললাম, যে সিস্টার মাহের বিথি, আপনি সিস্টার, আপনি এই আয়াতটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি বলেন। ওয়ালা, এই আয়াতটা আবার বলেন। যারা থাকবেন তারা থেকে আয়াতগুলোকে শিখে নেন, অন্যান্যরা আপনারা যদি চলে যেতে চান তাহলে চলে যান, আমি আরেকটু সময় নেব আজকে ইনশাআল্লাহ। হ্যাঁ সিস্টার বলুন। আর ভার চাপানো যাবে না। জি। লা তুদাররা ওয়ালিদাতুন কোনো ক্ষতি করা যাবে না তার মাতাদের, বি ওয়ালিদাহা এবং তার সন্তানদের, ওয়ালা মাউলুদাতু এবং তার পিতাকে,
বি ওয়ালিদি এবং বাচ্চাদেরকেও। বিওয়ালা না না ওয়ালা মাউলুদুন লাহু, জি 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 আল মাউলুদু লাহু বি ওয়ালিদিহি, এটা হলো এবং ওয়ালা তার মাউলুদ। হচ্ছে এটা ওয়ালিদিহি আপা তো বাচ্চা না। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন সকলে, জি ব্রাদার্স এন্ড সিস্টার্স। লা তুদাররা ক্ষতি সাধন করা যাবে না, ওয়ালিদাতুন যাবে না, কোন মাতার বি কারণে, ওয়ালাদি সন্তান, হা মানে তার সন্তানের কারণে কোন মার ক্ষতি সাধন করা যাবে না। ওয়া এবং লা এমন কি না মাউলুদুন লাহু পিতারও ক্ষতি সাধন করা যাবে না বি ওয়ালাদিহি তার সন্তানের কারণে। বলেন, এভাবে বলেন আপা। জি জি লা তুদার ওয়ালিদাতুন, তার সন্তানের পিতাকে কোনো ক্ষতি সাধন করা যাবে না। মাতাকে কোনো ক্ষতি সাধন করা যাবে না বে ওয়ালাদিহা তার সন্তানের কারণে, ওয়ালা মাউলুদুহা বি ওয়ালাদিহি, এবং তার পিতাকেও তার সন্তানের কারণে তার কোনো ক্ষতি সাধন করা যাবে না। আলাল ওয়ারিসু মিসলু যালিক, ঠিক অনুরূপ তাদের উত্তরাধিকারের ব্যাপারেও একই রকম ব্যবহার করতে হবে। ফাইন আরাদা ফিসালান, ফা মানে অবশ্যই, ফা মানে অতএব, ইন মানে যদি, আরাদা তারা চায়, ফিসালান আন তারাদিম মিনহুমা ওয়াতা শারু ফালা আলাইহিমা। যদি তারা চায় দুধ ছাড়াতে, তাহলে সেটা তারা করতে পারবে। তাদের জুনাহা, তাদের উপর ফালা নাই, তবে জুনাহা তাদের উপর কোনো গুনাহ। ওয়া ইন আরাদতুম, এবং যদি তারা চায়, আনতাস তার দেউ আওলাদুকুম, এবং যদি তাদের সন্তানদের ব্যাপারে তারা পরস্পর যদি পরামর্শ করে, ফালা জুনা আলাইকুম, তাদের কোনো পাপ নেই, ইজা সাল্লামতুম মা আতাইতুম বিল মারুফ, যদি তারা এই ব্যাপারে উত্তম ভাবে তারা তার ব্যবস্থা করে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, বিমা সাদ দেখতে পাচ্ছি না তারপরটা, বিমা তা'মালুনা বাসীর, ওয়ালামু ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ অবশ্যই তোমরা যা করছো তার ব্যাপারে অবহিত, মানে দৃষ্টিবান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে আমরা আজকে এখানে শেষ করি, 11টা বেজে গেছে, আর আমি সময় নেব না। জাযাকাল্লাহু খাইর স্যার। জাযাকুমুল্লাহ খায়র। আমি সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, এবং আপনারা আলহামদুলিল্লাহ জয়েন করেছেন এই জন্য আমি সবাইকে বলবো। এখন আর স্যার একটা কথা জিজ্ঞেস করছিলাম, ওই কাল বলেন আপা, কালকের পরীক্ষাটা কি এই গত দুই দিনের হবে না? গত 2 দিনের ক্লাসের উপর আগামীকালের পরীক্ষা হবে, মানে গ্রামার গতকাল আর আজকের এক্স্যাক্টলি। সেখানে গ্রামারের পার্টও থাকবে, কোয়েশ্চেন এর উত্তরও থাকবে ইনশাআল্লাহ। তো আগামীকাল ইনশাআল্লাহ সেই পরীক্ষাটা হবে, এবং এটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী সেশনগুলোতে। আল্লাহ তাআলা আপনাদের, ওটা তো নোটিশ দিবেন যে কতক্ষণ লাগবে না? জি 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 ঠিক আছে ইনশাআল্লাহ। তো তাহলে আমরা এখানে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।